রেকর্ডও করা শুরু করে দিই, কারণ আপনাদের রেকর্ড ভিডিওটা অবশ্যই লাগবে। আমরা রেকর্ড করা শুরু করে দিয়েছি। এখন স্ক্রিনটা শেয়ারও করছি, স্ক্রিন একটু শেয়ার করি। ওকে, আশা করি আমার স্ক্রিনও দেখতে পাচ্ছেন। এখন যদি আপনারা দেখেন, আপনি এখন ক্লাসে কতজন আছেন? আপনারা ক্লাসে 142 জন জয়েন করে ফেলেছেন। আরো এই যে 44 হয়ে গিয়েছে, আরো জয়েন করবে। মোটামুটি দেখা যাবে 170 জন আজকে জয়েন করতে পারে। তাহলে এখন আপনাদের ব্যাচে, হ্যাঁ, 220, 25, 250 এই ধরনের স্টুডেন্ট থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা সবাই মনোযোগ দিয়ে শুনেন। এখন 144 জন যারা আছেন, তারা এই বিষয়টা মোটামুটি আপনাদের মাথায় থাকলে হবে। বাকিদের আপনারা বলে দিবেন, ঠিক আছে? বাকিরা বলে দিবে। এবং এই যে দাগাদাগি করবেন না, দাগাদাগিও আমার এখান থেকে অফ করা যায়। আচ্ছা, এই 144 জন যারা আছেন, তারা এই নাম্বারটা এখনই সেভ করে রাখেন। এই যে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা এখনই আপনার সুন্দর করে উঠায় রাখেন, এই দুইটা নাম্বার। এইটায় ফোন দিবেন, ঠিক আছে? এইটায় ফোন দিবেন মাঝে মাঝে। আমার এই ফোনে হয়তো বা যেহেতু খুব বেশি, এটা হচ্ছে আপনারা ক্লাস টাইমেই ফোন দিতে পারেন, বা এইটা ওই ক্লাস টাইমে আমার টেবিলের উপরে থাকে। এইটা কেউ কল দিলে আমি হয়তো বা বুঝতে পারি যে হ্যাঁ, ক্লাসে কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে? বাট যদি কোনো কারণে এইটায় না পান, তখন আমার এইটায় কল দেন। ঠিক আছে, এই যে উপরেরটায় এইটায় কল দেন, সমস্যা নেই। যদি ওইটা কোনো কারণে অফ থাকে, তাহলে দুইটা নাম্বার দিয়ে দিলাম। এবং সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিই। এই যে আমার হোয়াটসঅ্যাপটাও দিয়ে দিলাম, এই যে হোয়াটসঅ্যাপ উপরে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এইটায় ফোন দিবেন, ঠিক আছে? যদি হোয়াটসঅ্যাপ খুব একটা আমি অ্যাক্টিভ থাকি না, তারপর এইটা আপনারা কল দিবেন, ঠিক আছে, যদি এরকমের কোনো সমস্যা হয়। আচ্ছা, এইবার আমরা কোথায় ক্লাস করতে আসছি সবাই একটু বলেন। বলতে পারছি না, মনে মনে বলেন। আমরা সবাই ক্লাস করতে আসছি অনলাইনে, ঠিক না? অনলাইনে ক্লাস করতে আসছি। এখন অনলাইনে যদি ক্লাস করি, অনলাইনে ক্লাস করলে কিছু সীমাবদ্ধতা থাকে, এটা আপনারা সবাই জানেন। এবং অনেক বেশি সুবিধা থাকে। সুবিধা কি কি? আপনি যদি এখন লাইভ ক্লাস করতেন, তাহলে আপনার মোটামুটি আধা ঘন্টা আগে বাসা থেকে বের হতে হয়, কারো কারো 1 ঘন্টা আগে বাসা থেকে বের হতে হয়। বের হয়ে ক্লাসে আসতে হয়। আসার পর ক্লাসে বসা, তারপর গল্প টল্প করা, টাইম নষ্ট হয়। তারপর আবার কি, আবার যাবেন, তখন একটা টাইম নষ্ট হয়। আবার আসো, ড্রেস পরো, এটা করো সেটা করো, অনেক ধরনের বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। আর অনলাইনে কি, এই ঝামেলাগুলো অনেকটা মুক্ত থাকে। অসুবিধা কি? এটা তো বললাম আমাদের সুবিধা। যেই কথাটা বললাম এতক্ষণ, এটা হচ্ছে আমাদের কি সুবিধা, অ্যাডভান্টেজ। এবার যদি ডিসঅ্যাডভান্টেজটা বলি, এগুলো কি? ডিসঅ্যাডভান্টেজ এগুলো কি? আচ্ছা, 1 নাম্বার যেটা, আমার এখানে আমার এখানে আপনার ওইখানে না, সবার ওইখানে তো যাবে না, স্বাভাবিক কথা। আমার এখানে এখানে এই মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। এই মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। আমার এখানে কি হতে পারে? এই মুহূর্তে ভূমিকম্প হতে পারে, যেটা আমরা ইদানিং ফেস করছি, সেটা হতে পারে। অথবা ধরেন ভূমিকম্প হয়ে আমার লাইভ ক্লাসটা অফ হয়ে গেল, ঠিক আছে, কারেন্ট চলে গেল, এই জাতীয় সমস্যাগুলো হতে পারে। যদি কোনো কারণে সমস্যা না হয়, ঠিক আছে, কোনো ধরনের সমস্যা না হয়, ভাইয়া যদি বেঁচে থাকি এবং সুস্থ থাকি, তাহলে মনে করবেন আপনাদের ক্লাস 100% হবে, ঠিক আছে। যদি কোনো কারণে নেটওয়ার্ক চলে যায়, ধরেন হ্যাঁ, নেট চলে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে এই জাতীয় যদি কিছু হয়, হঠাৎ করে দেখলেন ভাইয়া ক্লাসে নাই, ভাইয়া বের হয়ে গেছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না, কোন একটা প্রবলেম হচ্ছে, তখন কি অবশ্যই এই নাম্বারে কল দিবেন। এই নাম্বারে কল দিবেন, ভাইয়া কিছু না কিছু তো বলবো, হ্যাঁ সমস্যা হয়েছে। অথবা আমি আবার নেট ফোন থেকে জয়েন করে আপনাদের জানায় দিব যে আপডেটটা কি, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব, কারণ অনেক সময় এই ধরনের সমস্যা হতে পারে। আবার আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আপনারা ভুলে যেতে পারেন। যেমন আজকেই আপনাদের দেখেন, ক্লাস রেকর্ড করার একটা বিষয় ছিল, রেকর্ডটা হয়তো বা হচ্ছিল না। আপনার একজন চাইলে
কল দিয়ে বলতে পারেন বা অন্যভাবেও বলতে পারেন যে ভাইয়া রেকর্ডটা অন করে দেন। আবার এটা হতে পারে যে স্ক্রিন শেয়ার দিছি, আমি মনে করছি যে আমি স্ক্রিন শেয়ার আমি দেখাচ্ছি আপনাদের একটা জিনিস, ধরেন আমি একটা জিনিস দেখাচ্ছি, এখন মনে হয় আশা করি সবাই ফোন নাম্বারটা নিয়ে নিছেন, হয়তো বা কারো বাকি নাই ফোন নাম্বার নেয়া। তাহলে আরেকটা জিনিস হতে পারে কি, যে আমি স্ক্রিন শেয়ার দিছি, ধরেন স্ক্রিন শেয়ার অফ থাকলে কি হবে, এই রকমের হবে। এখন আমি বলছি বা আমি এখন কিছু দাগাদাগি করছি, ধরেন আমি আপনাকে কি একটা গোলাপ ফুল এঁকে দেখালাম, বা আমি একটা ছবি এঁকে দেখালাম, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, বাট আমি কিন্তু দেখা যাচ্ছি, হয়তো বা আমি বুঝতে পারছি না যে স্ক্রিনটা শেয়ার হয় নাই, ঠিক আছে? তখন বলবেন যে ভাই স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, ঠিক আছে আমি আবার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিব, তখন আপনি আবার সবকিছু দেখতে পারবেন। বুঝতে পারছি, তাহলে এই ধরনের সমস্যা যদি হয় একটু ফোন দিয়ে জানাবেন। আচ্ছা, এরপরে আরো কিছু যোগাযোগের ব্যবস্থা কি হতে পারে সেটা বলে দিচ্ছি, এটা আমার সাথে প্লাস আমাদের অফিসের সাথে কিভাবে যোগাযোগ করবেন সবকিছু আমি বলে দিচ্ছি। প্রথমে তো নাম্বারটা দিয়ে দিলাম, আর একটু খেয়াল করে দাগাদাগি করবেন না, ঠিক আছে? একটু এটা খেয়াল করবেন যে দাগাদাগি যেন না হয় আমাদের। এখন যেটা, এই হচ্ছে আপনাদের 532 ব্যাচ, এই হচ্ছে আপনাদের 532 ব্যাচ। আচ্ছা, এই ব্যাচে আপনাদের একটু সবসময় খেয়াল করবেন কবে ক্লাস দেওয়া হবে, কবে ক্লাস হবে, কবে অফ থাকবে। ধরেন কালকে একটা ছুটি আসছে, কোথায় পাবেন? এখানে পাবেন। এখানে এখনো আরো অনেক কিছু দেয়া হয়নি, এই জিনিসগুলো আজকেই দেওয়া হবে। আজকে আপনারা কি পেয়েছেন? আজকে আপনারা ক্লাসে যে জয়েন করবেন সেই লিংক আপনারা এখানে পেয়েছেন, এই গ্রুপ থেকেই পেয়েছেন, অথবা কেউ মোবাইলে পেয়েছেন, ঠিক আছে? আপনার ক্লাস ভিডিও লিংক এখানে পেয়ে যাবেন, এই 532 গ্রুপে আসলে আপনি পেয়ে যাবেন। তারপর আমাদের একটা সাপোর্ট ক্লাস হয়, সেই সাপোর্ট ক্লাসের লিঙ্ক তাহলে কোথায় পাবেন? সাপোর্ট ক্লাসের লিঙ্কও এই গ্রুপে পেয়ে যাবেন। এইবার একদম জাতীয় কোশ্চেন, ঠিক আছে, আমাদের সবার একটা জাতীয় কোশ্চেন, কি সেটা কেউ বলতে পারবেন? সবার মনে এই কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা দেখি, আপনাদের একটু আনমিউট করে দেই। এই কোশ্চেনটা সবার মনে আসে, দেখি আপনাদের একটু আনমিউট করি, কয়েকজন কোশ্চেনটা দেখি কে কি বলে। সবগুলোই জানি আমরা, তারপর একটু দেখি আপনাদের কাছ থেকে কোন কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে। আহ যে যেটা জানতে চান একটু বলতে পারেন। জি, বলেন, একজন, দুইজন। অলরেডি অনেকে জানাইছে। ক্লাস হবে। ক্লাস কি কি বার হবে, আচ্ছা, আর সাপোর্ট ক্লাসের ব্যাপারটা ভাইয়া। আচ্ছা সাপোর্ট ক্লাসের ব্যাপার, আর ভাইয়া সাপোর্ট ক্লাসটা কবে কবে কখন ক্লাস শুরু হবে হবে? সেটা। আচ্ছা, আর ভিডিওটা কি এখানে আপলোড হবে? এই যে হ্যাঁ, আমি এই জিনিসটাই শুনতে যাচ্ছিলাম, ঠিক আছে, যে এই ধরনের কোশ্চেন আপনাদের সবার মনে থাকে। আচ্ছা, আমি আবার আপনাদের মিউট করে দিচ্ছি। এইটাই শুনতে যাচ্ছিলাম, তার মানে এই কোশ্চেনটা হয়তো বা অনেকের ফার্স্টে মাথায় আসে নাই, যেহেতু সাপোর্ট ক্লাস নিয়ে একটু আগে কথা বলছে, অনেকের মাথায় সাপোর্ট ক্লাস ঘোরাঘুরি করছিল। হ্যাঁ, সাপোর্ট ক্লাসের লিংক, যেই সাপোর্ট ক্লাসের লিংক কিভাবে পাবেন দেখায় দিব, প্লাস এইখানে একটা পোস্ট করা থাকবে সাপোর্ট ক্লাস নিয়ে, ঠিক আছে? সেই লিংকে ঢুকলে আপনারা পেয়ে যাবেন। এবং ভিডিও কিভাবে পাবেন, ক্লাসের ভিডিও যেটা হচ্ছে আপনাদের ভাই, এই যে 100 বললাম না 70 জন হয়ে যাবে, এই যে 71 জন হয়ে গেছে অলরেডি, যারা পরে আসছেন তারা হয়তো আগে একটু জিনিস মিস করেছেন। আচ্ছা, খুব বেশি কিছু না, আমার ফোন নাম্বারটা দেওয়া হয়েছে, আর এই গ্রুপ নিয়ে আলোচনা করা হচ্ছে, খুব বেশি মিসও করে নাই। তাহলে সাপোর্ট ক্লাসের লিংক এবং ক্লাস ভিডিও লিংক সব এখানে পেয়ে যাবেন। এখন এখানে কিছুই বুঝতে পারছেন না, আর আমিও কিছু বুঝাতে পারছি না, কারণ কি এখানে আসলে কিছু নেই, কারণ আপনাদের ব্যস্ত আজকেই শুরু হলো আর কি। এখন আমরা একটু আগের ব্যাচে যাই। দেখেন 525, 526, 24, 23, 22, আমরা একটা, ধরেন একটা ব্যাচে চলে যাই, 518 লিখেই সার্চ করি। এই 518, আচ্ছা 522 লিখে সার্চ করি একটা। এই যে 522 আসলাম। আচ্ছা, একটু খেয়াল করে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, আপনার হয়তো বা টুলস দরকার হয়, বিভিন্ন টুলসের দরকার হয়, ক্লাসে কখন কি টুলস দেওয়া দরকার হবে,
টুলসে এরকম একটা লিস্ট দিয়ে দেওয়া হবে, পরে দিয়ে দেওয়া হবে, এই মুহূর্তে যেহেতু লাগছে না, যখন যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে দেওয়া হবে। তারপর আপনাদের কি দেওয়া হতে পারে, হোমওয়ার্ক। হোমওয়ার্ক দেওয়া হতে পারে। হোমওয়ার্কটা কোথায় দিবেন? হোমওয়ার্কটা এইভাবে দেওয়া থাকবে যে আপনি আপনার হোমওয়ার্কটা এখানে সাবমিট করেন, ঠিক আছে? আপনি হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন। এখানে নোটিশ আছে, কবে আপনাদের ক্লাসে, এই যে দুর্গাপূজার একটা বন্ধ ছিল, এই যে কবে থেকে কবে বন্ধ সেটা এখানে দেওয়া আছে। প্লাস ভিডিও, ক্লাস ভিডিও লিংক কোথায় পাবেন? এই যে ক্লাস ভিডিও লিংক, এই ধরনের একটা রেড মার্ক করে, যেন আপনাদের সবার চোখে পড়ে যায়, শুরুর দিকেই পড়ে যায়, এইভাবে দেওয়া থাকবে। ক্লাস হবে কিবার? মানডে এবং ওয়েডনেসডেতে আপনাদের ক্লাস হবে। এবং ক্লাস ভিডিও লিংক, এই ধরনের একটা লিংক পাবেন। সেই লিংকটা যদি আপনি যান, তাহলে ওইখানে আপনাদের ভিডিও সব সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবেন। ক্লাস 1 এর ভিডিও, ক্লাস 2 এর ভিডিও, ক্লাস 3 এর ভিডিও, ক্লাস 4 এর ভিডিও, ক্লাস 5 এর ভিডিও, সব ভিডিও ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এইবার আহ একটু যদি আসি, দাঁড়ান, এখানে আসি। এই যে এই ধরনের আপনাদের একটা লিস্ট থাকবে। আপনারা অন্যদেরটা দেখতে পারবেন না, কারণ অন্যদেরটা দেখতে পাবেন না কারণ এগুলা ভিডিও আনলিস্টেড করা আছে। ঠিক আছে? এই কারণে অন্যদের ভিডিও দেখতে পাবেন না। তারপরেও যদি আমরা একটা গ্রুপে ঢুকি, আচ্ছা, এইভাবে আপনারা ভিডিওগুলো সব পেয়ে যাবেন। ঠিক আছে? এইভাবে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর এইখানে আর চ্যানেলে খুব একটা ভিডিও যে থাকবে আহামরি তা না, কিছু কিছু জিনিস থাকবে। আমি চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিলাম, আপনারা এইখানে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেন এখনই। যারা এখন করতে পারছেন না তারা পরে করে নিবেন। আচ্ছা, এইটা সাবস্ক্রাইব করে নিবেন। এইখানেই আপনাদের ক্লাসে যাবতীয় ভিডিও যা আছে এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। এটা জাস্ট আপনাদের স্টুডেন্ট যারা আছেন তাদের জন্যই। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাই এইখানে। এইখানে কপি, কপি করে এই যে জুমের চ্যাট বক্সে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। কোনো সমস্যা হলে এখানে আপনারা চাইলে এসএমএস দিতে পারেন, কিন্তু দেওয়ার খুব একটা দরকার হবে না। কারণ হচ্ছে আমাদের সাপোর্ট ক্লাসটা হয়, ঠিক আছে? এইবার কোশ্চেন হচ্ছে সাপোর্ট ক্লাস কখন হয়? সাপোর্ট ক্লাস কখন হয়? সাপোর্ট ক্লাস শুক্রবার বাদ দিয়ে, শুক্রবার বাদ দিয়ে, ফ্রাইডে বাদ দিয়ে 7টা থেকে 7টা 45 পর্যন্ত হবে। 7টা থেকে 7টা 45 ক্লাস টপিকে যে কোনো জিনিস নিয়ে আপনারা এখানে কোশ্চেন করতে পারবেন। 7টা থেকে 7টা 45 আপনাদের সাপোর্ট ক্লাস হবে প্রতিদিন, শুক্রবার বাদ দিয়ে। এখানে আপনারা এই রিলেটেড যত কোশ্চেন আছে আপনাদের ক্লাস রিলেটেড, ধরেন আজকে আপনাদের ফার্স্ট ক্লাসে কোনো একটা জিনিস বুঝতে পারেনি, এই রিলেটেড যা যা আছে আপনি কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, তাহলে বুঝতে পারছি যে আমরা চ্যানেলে ভিডিওগুলো কিভাবে পাবো, সাপোর্ট ক্লাস কখন হবে, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। যদি কোনো কারণে একটা ভিডিওতে প্রবলেম হয়, অনেক সময় দেখবেন অনেক ভিডিওতে প্রবলেম হতে পারে, ইউটিউব থেকে রিমুভ করে দিতে পারে, এই জাতীয় সমস্যা হতে পারে। শুরুর ক্লাস তো তাই সব বলে দিচ্ছি। এই দেখেন ইউটিউব থেকে রিমুভ করে দিচ্ছে, তাহলে কি হবে? কোনো সমস্যা নেই, আপনাদের অন্য একটা ব্যাচের ভিডিও দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে কোনো কিছু নেই, কোনো কিছু চিন্তা করবেন না। এবং আপনাদেরটাও যদি কোনোভাবে রিকভার করা যায় সেটাও দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আসি আমরা। আচ্ছা, মোটামুটি এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম কিভাবে কি হবে না হবে, ক্লাস ভিডিও কোথায় পাবেন। এইবার আমার সাথেও যোগাযোগ করতে পারলেন না, কোনো কারণে আমার সাথে যোগাযোগ করতে পারলেন না, হয়তো বা 6 মাস পরে আপনার সাপোর্ট দরকার, বাট আপনার লিঙ্কে কাজ করছে না, এই রকমের হতে পারে, তখন কি করবেন? বা 6 মাস পরে আপনার কোনো কিছু দরকার, কি করবেন? বা একটা ক্লাসের কোনো একটা বিষয় দরকার, কি করবেন? সেই জিনিসগুলোর জন্য এই যে আপনাদের 532 ব্যাচ, আপনারা যে কোনো সমস্যায় এই যে এই ব্যাচে, এই দেখেন নাম্বার দেয়া আছে, ঠিক আছে? ওনাদের এখানে সকাল 10টা থেকে বিকাল
6টা পর্যন্ত আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। ধরেন আপনার এখন ভর্তি হয়েছেন বাট একটা জায়গায় অ্যাড হতে পারছেন না, বা কোন একটা সমস্যা হয়েছে, বা আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে, অন্য কোনো সমস্যা হয়েছে, যে কোনো সমস্যা, আপনার ক্লাসে জয়েন করতে পারছেন না, কোন একটা লিঙ্ক কাজ করছে না, কিছু একটা সমস্যা, আপনারা এইখানে তাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এই রিলেটেড আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমাদের যে 180 জন হয়ে গেছে, 70 জন বলেছিলাম, 180 জন হয়ে গেছে। এবার একটা জিনিস বলি, এই যে 177 জন আছেন, এই গ্রাফটা আস্তে আস্তে কি থাকে, নিচের দিকে নামতে থাকে, নিচের দিকে নামতে থাকে। আপনারা প্রথম ক্লাস জয়েন করেছেন, এটার কয়েকটা ফ্যাক্টর থাকে। কি কি কারণে হয়? একটা হচ্ছে আপনাদের এমন হতে পারে আপনারা যেই দিন ক্লাস সেটা ভুলে গেছেন। ক্লাস হবে 2 দিন, এর আগেও বলে দিয়েছি, সোমবার এবং বুধবার। এটা একটু মাথায় রাখবেন, এই যে 180 জন আবার হয়ে গেছেন, সোমবার এবং বুধবার 8টা থেকে আপনাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, 8টা থেকে 8টা 25 পর্যন্ত আপনাদের ক্লাস টাইম। 8টা থেকে, সরি ভুল বলেছি, 9টা 25, 9টা 25 হচ্ছে আপনাদের ক্লাস টাইম। 8টা থেকে 9টা 25 সোমবার এবং বুধবার একটু খাতায় লিখে রাখবেন। এবং ক্লাস যখন করতে নিবেন, হাতে একটা খাতা এবং একটা কলম নিয়ে নেবেন। হাতে কি রাখবেন? একটা খাতা এবং একটা কলম নিয়ে ক্লাস করতে বসবেন। এবং শেষ পর্যন্ত আপনাদের এখানে যেই কয়জন থাকবে আর কি, শেষ ক্লাসে আমরা যেই কয়জন পাবো, 30 জনকে আমরা পেতে পারি। ঠিক আছে, 30 জন, 35 জন, 40 জন এমন থাকতে পারে। চেষ্টা করবেন সেই 30 জনের মধ্যে যেন আপনি থাকেন। এই 180 জন যে আছে, এই 180 জনের কথা ভুলে যান। মনে করেন আপনি আপনার লাইফে এতদিন তো পড়ালেখা করছেন, অনেক কিছু করছেন, এখন একটু কি করতে যাচ্ছেন, একটা স্কিল শিখতে যাচ্ছেন। একটা স্কিল শেখা কখনোই খারাপ নয়, এবং ডিজিটাল মার্কেটিং এইখানে সবাই লাগবে এই মুহূর্তে। এটা এমন একটা জিনিস, যারা বিবিএ করছে, যারা এমবিএ করছে, যারা মার্কেটিং নিয়ে পড়ালেখা করছে, সবার লাগবে। যারা বিজনেস করবে তাদের লাগবে। সবারই কি ডিজিটাল মার্কেটিং এটা এখন লাগছে, সবার সবার সবার। তাহলে একটু চেষ্টা করবেন যে এই 30 জনের ভিতর বা এই 40 জনের ভিতর যেন আপনি থাকেন। ঠিক আছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবেন। আচ্ছা, এইবার আরো কিছু ভাইয়া লেখালেখি না করি, একটু ইয়া করে দেন। আরেকটা জিনিস, আপনাদের ক্লাস মডিউল, কোর্স মডিউল, ঠিক আছে, কোর্স মডিউল এটা কি, এটা একটু দেখায় দিই। কোর্স মডিউলটা যদি এটা একটু ওপেন করি, এইটা হচ্ছে আপনাদের কোর্স মডিউল। এখানে আপনাদের অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, কবে কি ক্লাস হবে না হবে, এইটা আপনাদের দিয়ে দিব। এটা আপনাদের দিয়ে দিব, কোর্স মডিউলটা আপনাদের দিয়ে দিব। এখানে এটা একটু আগের, এটা কিন্তু আপডেট হবে, আমি বলে দিচ্ছি আবারও, মাথায় ভালোভাবে নেন, এটা আগের, এটা আপডেট হবে। ঠিক আছে, আপডেট হবে। এখানে 1 নাম্বার ক্লাস, এই যে আজকে যে ক্লাসটা, ফার্স্ট ক্লাস ক্যানভা ডিজাইন, ক্যানভা নিয়ে আপনাদের একটা ক্লাস হবে আজকে। এরপরে হবে ফেসবুক মার্কেটিং, এটা ফেসবুক মার্কেটিং হবে অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং। আমাদের নতুন মডিউলে ফার্স্টে ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসছে, হয়তোবা ইনস্টাগ্রাম মার্কেটিংটা হতে পারে আপনাদের। তারপর ফেসবুক মার্কেটিং চলে আসবে, যদি ইনস্টাগ্রাম মার্কেটিং হয় তারপর ফেসবুক মার্কেটিংটা চলে আসবে। তারপর যেটা হবে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। ঠিক আছে, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এখানে আপনারা একটা মার্কেট প্লেস সম্পর্কে জানবেন। একটা মার্কেট প্লেস যেখান থেকে আপনারা ক্লায়েন্ট পাবেন, যেখান থেকে আপনারা কাজ করতে পারবেন, একটা মার্কেট প্লেস। এটা 10 নাম্বার ক্লাসে আপনারা পেয়ে যাবেন। এবং 11 নাম্বার ক্লাসেও এই জিনিসটা থাকবে। 12 নাম্বার ক্লাসে আপনাদের ইমেল মার্কেটিং থাকবে এবং লিড জেনারেশন থাকবে, 12 এবং 13 নাম্বার ক্লাসে। এরপরে 14 নাম্বার ক্লাসে আপনাদের লিঙ্কডইন মার্কেটিংটা থাকবে। এরপরে 16 নাম্বার 17 নাম্বার ক্লাস, এই যে বললাম না কিছু আপডেট আসছে, 16 17 এখানে ফাইবার মার্কেট প্লেস হবে। এবং 17 18 নাম্বার ক্লাস, এটা 28 হয়ে গেছে, এটা 18 হবে। এই 18 নাম্বার ক্লাসেরও কিছু সময় আর কি ফাইবার নিয়ে আলোচনা হবে, কারণ আসলে 2 ক্লাসে ফাইবারটা শেষ করে একটু টাফ হয়ে যায়। তাহলে এবং বাদ বাকি এই যে এই 1.5টা ক্লাস আপনাদের আপওয়ার্ক নিয়ে হবে। আচ্ছা, এরপরে আসবে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং নিয়ে আপনাদের ক্লাস হবে। ঠিক আছে, পাশাপাশি আপনার একটা ভিডিও এডিটিং এর উপর একটা ক্লাস হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কোর্স মডিউল। তাহলে এই কোর্স মডিউলটা আপনারা পেয়ে যাবেন গ্রুপে। ঠিক আছে, তাহলে আশা করি আপনাদের
কিভাবে ক্লাস হবে, কোথায় যোগাযোগ করতে হবে, এই বিষয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আর আপনারা কোশ্চেন উত্তরেরও পর্ব পাবেন। আপনাদের কোশ্চেন উত্তরের অপশনটা থাকবে ধরেন 25-এ 20 থেকে শুরু হবে হয়তো বা 30 পর্যন্ত, অথবা 15 থেকে শুরু হয়ে 25 মিনিট পর্যন্ত, ঠিক আছে? তার মানে 10 মিনিট আপনাদের কোশ্চেন উত্তরের পর্ব থাকবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো নেওয়া হবে। আচ্ছা, প্রথম ক্লাস হয়তো বা অনেক কোশ্চেন থাকতে পারে, এরপরে ক্লাসগুলোতে আর এত কোশ্চেন হয় না আর কি। আচ্ছা, আর প্রথম ক্লাস আজকে হয়তোবা অনেকের কোশ্চেন নিতে পারবো না, এটি একটু মাথায় রাখবেন। আজকে হয়তোবা অনেকের কোশ্চেন নেওয়া সম্ভব হবে না, কারণ আপনাদের পরে আবার আরেকটা ব্যাচ শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে হয়তোবা অনেকের কোশ্চেন অ্যান্সার নিতে পারবো না। আচ্ছা, এবার আপনারা একটু আনমিউট করি, একটু যা বলেছি একটু বুঝতে পেরেছেন নাকি একটু জানাবেন। জি, আনমিউট করে দিয়েছি। জি, কারো জি কোনো ভাইয়া, বুঝেছি ভাইয়া। জি জি ভাইয়া, ভাই বুঝতে বুঝতে পারছি। পারছি। বুঝতে পেরেছেন? জি খেয়াল বুঝতে আছে। পেরেছি। ভাই শুরুতে ক্যানভা দিয়ে ডিজাইন করা শিখাবেন? আজকে একটা ক্লাস এটা থাকবে, কেন থাকবে সেটাও আমরা কথা বলছি। শুনুন, তো নেটওয়ার্ক ইস্যু ওকে হচ্ছে। ভাইয়া, ঠিক আছে। সাপোর্ট ক্লাস ক্লাসটা কি সম্পর্কে 1 জানতে ঘন্টা পারবেন, এটা হবে? কি? ওকে ভাইয়া, ঠিক আছে। আজকে ভাই আজকে শুধু ভাইয়া ক্যানভা দিয়ে সার্টিফিকেটটা কিভাবে? আচ্ছা, অনেক অনেক কোশ্চেন আসছে। আচ্ছা, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, ক্লাস একটু টাইম আমাদের বাড়বে, হয়তোবা আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো না, হয়তোবা একটু টাইম বেড়ে যাবে। আর এখানে আপনাদের একটা ফ্রি ক্লাস আপনারা হয়তোবা করেন, একটা ফ্রি ক্লাসে ক্যানভা নিয়ে আমাদের আলোচনা হয়েছে, এই কারণেই আমরা একটা ফ্রি ক্লাস রাখি, বা ফ্রি সেমিনার একটা দুইটা তিনটা ক্লাসও অনেক সময় থাকে, কখনো 10টা ক্লাসও ফ্রি থাকে, ঠিক আছে? এটা আহ, যেন টুলসটার সাথে পরিচিত হয়ে যান। এবং ক্যানভা আমাদের কেন দরকার, খুব ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে যে কোনো কিছু একটা মানুষ যখন দেখে তখন একটা, ধরেন একটা যদি আপনি ফেসবুকে আসেন, যেই দেখবেন একটা কোনো অ্যাড ট্যাড চালাচ্ছে, তারা এই যে ধরেন একটা অ্যাড চালাচ্ছে বা যাই করছে না কেন, একটা ডিজাইনের এখানে একটা, তেমনি আপনি কোন ডিজাইনটা দেখবেন না দেখবেন, এটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট ও কাজ করেছে আর কি। তাহলে আপনি কোন জিনিসটা দেখবেন, এইটা কিন্তু অনেকটা, যদি ডিজাইনটা ভালো না হয় মানুষ কিন্তু এটা আকৃষ্ট হয় না, ঠিক আছে? তাই ডিজাইনটা আমাদের একটু দেখতে হয়। এই যে এখান থেকে এই যে দেখেন বিভিন্ন সাইট থেকে বিভিন্ন ডিজাইন আমাদের সামনে চলে আসছে, যখন এই যে ফেসবুক অ্যাড বা বিভিন্ন অ্যাড চালাতে হলে বিভিন্ন জিনিসের জন্য আপনাদের কি ডিজাইনটা জানা দরকার। এখন ডিজাইনটা আপনার ডিজিটাল মার্কেটার হিসাবে কতটুকু জানা দরকার সেটাও একটা বিষয়। ডিজিটাল মার্কেটিং হিসাবে আপনার বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেটা আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন, এবং অ্যাডভান্সও অনেক কিছু করতে পারবেন। আর যারা প্রফেশনাল ভাবে মার্কেট প্লেসে কাজ করতে চান তারা কি দিয়ে কাজ করবেন? তারা কাজ করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং, ফটোশপ দিয়ে ডিজাইন, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা আছে সেটা দিয়ে লোগো ডিজাইন বা ভিজিটিং কার্ড এইসব। অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ হচ্ছে ছবির কোন ইমেজের কোনো কাজ, এবং যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বললাম, সেটা দিয়ে হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ। আচ্ছা, এবার আমরা ক্যানভাতে চলে আসি। ক্যানভা দিয়ে আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ক্যানভা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েটটা করা খুব একটা কঠিন কিছু না। আপনারা ধরেন এখানে আসলেন, আমি একটা সাইডে গেলাম, যাওয়ার পর এখানে ক্যানভা লিখে, ক্যানভা লিখে যখন আসবো, তখন এই যে আমাদের এখানে সাইন আপের অপশন চলে আসবে। আপনারা সাইন আপ করতে পারেন, এই যে সাইন আপে যেতে পারেন, এখান থেকে কন্টিনিউ গুগল, আপনি যদি চান গুগল দিয়ে করতে সেটা করতে পারবেন, কন্টিনিউ ফেসবুক দিয়ে করতে পারবেন, কন্টিনিউ ইমেল, ইমেলের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে? কন্টিনিউ অ্যানাদার ওয়ে এইটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আরো অপশন দিয়ে দিচ্ছে। আবার সাইন আপ ইওর ওয়ার্ক ইমেল, এটা দিয়ে করতে পারবেন। বিভিন্ন ধরনের জায়গা থেকে ওরা অপশনটা রাখছে আপনার সুবিধার জন্য। এখানে জাস্ট ইমেলটা দিয়ে কন্টিনিউ করবেন, অথবা এখান থেকে কন্টিনিউ গুগল দিয়ে দিবেন। খুব ইজি প্রসেস, আপনাকে ওরা সাইন আপ করিয়ে নিবে, খুব ইজি প্রসেস। আবার কন্টিনিউ ইমেল, ইমেল নাম্বারটা দিয়ে আপনি করে নিতে পারবেন। আচ্ছা, তারপর যদি কারো সমস্যা হয়, বুঝতে না পারি, তাহলে আমার সাথে যোগাযোগ করলেই হবে। ধরেন আমি একটু দেখাই দিচ্ছি, এই যে কন্টিনিউ গুগল দিলাম, এই যে এখানে আসলাম, এই যে কন্টিনিউ দিয়ে দিলাম। এই যে এখন এখান থেকে আমি স্টুডেন্ট দিয়ে দিতে পারি, অথবা কোম্পানি দিয়ে দিতে পারি, ঠিক আছে? যে কোনো কিছু দিয়ে দিতে পারি।
তারপর এই ধাপগুলা চাইলে যেতেও পারেন অথবা আপনি স্কিপও করে যেতে পারেন। এই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, খুবই ইজি প্রসেস। আচ্ছা, এইবার এটা করলাম, করার পর আমরা এখান থেকে আমরা আগেরটাই চলে যাই, আগেরটা দিয়ে একটু কিছু সুবিধা পাওয়া যাবে। ধরেন আমি ক্যানভাতে আসলাম, পরবর্তীতে যদি আপনি আসতে চান তাহলে এইভাবে চলে আসবেন। এইবার একটা বিষয় হচ্ছে, আমরা এখানে অনেকে ক্যানভা দিয়ে ডিজাইন পারি, কেউ মোবাইল দিয়েও ডিজাইন পারি, কেউ অ্যাডোবি ফটোশপ দিয়ে পারি, কেউ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে পারি। ঠিক আছে, একটু দাগাদাগি করবেন না, এটা আন্ডু করে দেন। হ্যাঁ, আন্ডু করে দেন। আচ্ছা, আবার কেউ কিছু জিনিস আমাদের ফ্রি ক্লাস করায়, ঠিক আছে, ফ্রি 4-5টা ক্লাস করায়, 8-9টা করায়, সেখান থেকে আসছেন, তাহলে ওইখানেও যা ছিল এখানেও তাই। যারা জানি তারা আরেকটু জানার চেষ্টা করব, ঠিক আছে। আর যারা বিষয়টা নতুন, ঠিক আছে, তারা এটা খুব সহজে কিভাবে বোঝা যায় সেটা ট্রাই করব। এবং একটা কোশ্চেন আপনাদের মাথায় ঘুরতে পারে, দাগাদাগি করব না, দাগাদাগি করব না, ঠিক আছে, চাইলে একটা হার্ড রিয়েক্ট দিতে পারেন, ঠিক আছে, বাট দাগাদাগি করতে যাবেন না। ঠিক আছে, দাগাদাগি করবে না তাহলে। আমি এখান থেকে মুছার অপশন আছে, বাট আপনাদের টাইম নষ্ট হয়, তো এই যে দেখেন আমি মুছে দিচ্ছি। এটা খুব ইজি ওয়ে। আচ্ছা, আসলাম, আবার দাগাদাগি আমি এখানে কিন্তু দেখা যায় ভাই কে দাগাদাগি করছে। আমি আচ্ছা দাগাদাগি আপনার ছোটদের মতো করলে কি হয় ভাইয়া বলেন? আমরা তো ক্লাস করতে আসছি, ছোটদের মতো করলে কি হবে? এই যে বারবার বলছি দাগাদাগি করবেন না, তারপর করছেন। আচ্ছা, ওকে, আমরা এখন চলে যাই। তাহলে একটু যারা জানি তারা তো জানি, আর যারা না জানি তারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এইবার সবচেয়ে আরেকটা জাতীয় কোশ্চেন থাকে, ঠিক আছে, জাতীয় একটা কোশ্চেন, যে কোশ্চেনটা সবার মনের মধ্যেই থাকে, যারা আহ, নতুন তাদের তাদের জন্য। আমি হচ্ছে একবারে নিউ, ঠিক আছে, আমি হচ্ছে নিউ, আজকে ফার্স্ট ক্লাস, আমি কি পারবো? ঠিক আছে, আমি এর আগে কখনো এই কাজগুলো করি না, আমি কি পারবো? এই কোশ্চেনটা অনেকের মাথায় ঘোরাঘুরি করে। এটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন, কারণ এইখানে যারা যারা আসছেন তারা হচ্ছে হাতে গোনা 10 জন একটু জেনে আসছে, বা 15 জন একটু জেনে আসছে, বাদ বাকি সবাই আমরা নিউ। ঠিক আছে, সবাই আমরা নিউ, তাই কোনো ভয় পাওয়ার কিছু নেই। শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, ক্লাস টাইমে খুব একটা কাজ করার দরকার নেই। ক্লাসের পরে ভিডিওটা দেখবেন, ভিডিওটা টেনে একটু ফাস্ট করে দেখবেন, ভিডিওটা টেনে ফাস্ট করে দেখবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আজকে আমার কথাটা যেহেতু আপনারা ফার্স্ট শুনছেন, আপনাদের হয়তো বা একটু তার মানে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতে পারে, সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসেই দেখবেন ঠিক হয়ে গেছে। কারো কাছে মনে হবে ভাই একটু কি ফাস্ট বলে ফেলছে, কারো কাছে মনে হতে পারে ভাইয়ার একটা কথা বুঝতে পাই নাই। ঠিক আছে, কারণ কি আমার একটা জেলা, আপনার একটা জেলা, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন এসেছি, তাই একটা দুইটা সমস্যা হতে পারে, বাট সেকেন্ড এবং থার্ড ক্লাস থেকে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা যখন এখানে আসলাম, এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস। আমরা এখান থেকে এখন একটু দেখি কি কি কাজ এখান থেকে করা যায়। প্রথমে যখন আপনি আসবেন তখন এই অপশনে আপনি চলে আসবেন, আসার পর হয়তো বা কিছু নিচের কিছু অপশন আপনার থাকবে না। যেমন আমরা নতুন যে অ্যাকাউন্টটা খুলেছিলাম এখানে দেখতে পাচ্ছি এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরবর্তীতে আপনি যেটা করবেন, এখানে যে ক্রিয়েট একটা বাটন আছে, এখান থেকে আপনি চাইলে নতুন একটা ডিজাইন করতে পারবেন। ক্রিয়েট, এখানে যদি আসেন এখান থেকে আপনি ডিজাইনগুলো করতে পারবেন। তারপর এখানে হোম বাটন আছে, এখানে হচ্ছে আপনার ওরা ওর হোমে নিয়ে গেছে। হোমে নিয়ে যাওয়ার পর এখানে দেখেন ইমেইল আছে, তারপর প্রেজেন্টেশন আছে, আপনি প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে, ভিডিও, ডক্স ফাইল, এই এই জিনিসগুলো আপনি করতে পারবেন। ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে যদি আসেন তাহলে দেখেন এখান থেকে আপনি কি কি কাজ করতে পারছেন। জনপ্রিয় যে জিনিসগুলো আছে এখানে দিয়ে দিছে, ইনস্টাগ্রামের পোস্ট করতে পারবেন, ফেসবুক পোস্ট করতে পারবেন, ইনস্টাগ্রাম স্টোরি। এবং একটা মজা জিনিস হচ্ছে ওরা এটা সাইজটাও দিয়ে দেয়, যেন আপনার খুঁজে বের করতে না হয় যে আমি কিসের জন্য ডিজাইন করছি বা আমি সাইজটা কি দিব।
এইখানে দেখেন এই জিনিসগুলো দিয়ে দিচ্ছে, সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে, এবং জাস্ট ক্লিক করে ঢুকলেই ও আপনাকে ওইখানে নিয়ে যাবে, তারপর বলবে ডিজাইনটা করো যেইটা আপনার প্রয়োজন। এই যে ইউটিউব শর্টস এর জন্য এটা দিয়ে দিচ্ছে। তাহলে আমরা খুব ইজি ওয়েতে এই কাজগুলো করতে পারি। আবার আমাদের বিভিন্ন টেমপ্লেটও দেওয়া আছে, এখানে যদি আসি এই যে আমাদের টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেটের উপরেও আমরা ডিজাইন করতে পারি টেমপ্লেট দিয়ে। এখন আমরা একটা বেসিক ভাবেও আমরা কাজগুলো করতে পারি, আবার টেমপ্লেট দিয়েও আমরা কি কাজগুলো করতে পারি, আমাদের সুবিধার জন্য টেমপ্লেট দেওয়া হয়েছে। এবার ক্যানভা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ পারে তারাও ক্যানভা দিয়ে অনেক কাজ করে। কেন করে? কারণ এটাতে দ্রুত অনেক কাজ করা যায়, তাই এটা আমাদের সবারই কম বেশি জানতে হয়। আচ্ছা, এবার এখানে আসার পর যদি আমরা একটা ডিজাইন করতে চাই আমাদের কি করতে হয় একটু দেখি। এখানে ক্রিয়েট অপশনে চলে আসব। ক্রিয়েট অপশনে আসার পর আমার সামনে এই জিনিসগুলো দিচ্ছে, এখন আমি সরাসরি সার্চ করতে পারি, অথবা আমি এখান থেকে যে জিনিসগুলো আছে এই দেখেন পপুলার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ঠিক আছে, লিঙ্কডইন, ইউটিউব, এগুলো দেওয়া আছে, এগুলো একটা ঢুকেও আমি কাজ করতে পারি। অথবা যদি সার্চ করেন এখানে এই যে ফেসবুক লিখছি, এই যে ফেসবুক লিখলাম, ফেসবুকের কি কি ধরনের আমি পোস্ট করতে ডিজাইন করতে পারবো দেওয়া আছে। ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, এই যে ল্যান্ডস্কেপ যেটা একটু আরেক করে থাকবে, স্কোয়ার তার মানে 1:1, ফেসবুক কাভার, ঠিক আছে, তারপর ফেসবুক কাভার ল্যান্ডস্কেপ, ফেসবুক ভিডিও, ঠিক আছে, ফেসবুক অ্যাড, এই বিভিন্ন কাজ আমরা করতে পারবো। আবার আমি যদি চাই কাস্টম সাইজ নিয়ে করতে, এখানে দেখেন একটা কাস্টম সাইজ আছে। কাস্টম সাইজ এটা আমাদের অনেক দরকার পড়বে, কারণ অনেক সময় দরকার হয় আমরা একটা ডিজাইন করব যেটা আমাদের নিজের মতো করে আমি করতে চাই, আমাদের নিজের মতো করে করতে চাই, তখন আমাদের কাস্টম সাইজটা দরকার হয়। ধরেন আমার এখন একটা সাইজ দরকার যে 500x500 পিক্সেল, ঠিক আছে, 500x500 পিক্সেল। আচ্ছা, পিক্সেল এই যে এখানে আমি ওয়াইড এবং হাইটটা দিব, বাট এখানে একটা জিনিস আছে এটা একটু বলে নেই। এখানে দেখেন অনেক সময় আপনার ডিজাইন করবেন, ঠিক আছে, অনেকে মিলিমিটার রাখতে পারেন, সেন্টিমিটার রাখতে পারেন, ইঞ্চিতে রাখতে পারেন। ধরেন আপনার এটা ইঞ্চিতে ছিল, আপনি খেয়াল করেন নাই, এটা ইঞ্চিতে দেওয়া ছিল, আপনি খেয়াল করেন নাই। খেয়াল না করার পর যেটা হবে, আপনি দিচ্ছেন ইঞ্চি, বা এটা হচ্ছে আপনার পিক্সেলে দেওয়া আছে, এবং আপনি ইঞ্চির মাপ দিচ্ছেন, আপনি মনে করছেন যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দিবেন, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। দেখেন এটা এত ছোট হয়ে গেছে যে এটা পিক্সেলে কাভার করে না। পিক্সেল কি জিনিসটা একটু যদি বোঝার চেষ্টা করি, পিক্সেল কি, পিক্সেল কি একটু বোঝার চেষ্টা করি। পিক্সেল হচ্ছে এই যে এখানে যদি আসি, এই যে এক একটা ডট দেখছেন না, এই যে এক একটা ডট, এই ডট হচ্ছে এক একটা পিক্সেল, এক একটা ডট এক একটা পিক্সেল, এরকমের একাধিক পিক্সেলের সমন্বয়ে কি আমরা একটা ইমেজকে দেখতে পাই। এটা দেখেন 443x703 পিক্সেলের একটা ইমেজ। তাহলে এটা হচ্ছে আমাদের পিক্সেলের বিষয়টা। তাহলে আমরা এখান থেকে পিক্সেলের বিষয়টা দেখলাম। এবার ক্যানভা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি সেটা তো বুঝলাম, যে ক্যানভা দিয়ে এই এই কাজগুলো করতে পারি, এবং মার্কেট প্লেসেও অনেক কাজ আমরা এটা দিয়ে করতে পারবো। যেমন আপনাদের অনেকের কাজ থাকবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন রিলেটেড কাজ থাকবে মার্কেট প্লেসে, আবার থাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেই কাজগুলো থাকবে সেখানে আপনি কি করবেন, সেখানে আপনার নিয়মিত তার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য আপনাকে নিয়মিত ছবি আপলোড করা, ভিডিও আপলোড করা, বিভিন্ন কন্টেন্ট লেখা, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজ থাকবে। তাহলে অনেক সময় দেখা যায় তারা আলাদা আলাদা গ্রাফিক ডিজাইনার না রেখে একজনকে দিয়েও কাজটা করায় নেয়। তখন হচ্ছে ওই যে একজন ডিজিটাল মার্কেটার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য যে পোস্টগুলো থাকে সে ওইগুলো ডিজাইন করে দেয়, ঠিক আছে। আর এটা আপনার একটা আলাদা স্কিল হিসাবেও যোগ হলো, বাট এটা নিয়ম না, নিয়ম হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার থাকবে, সে এই কাজগুলো করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ধরেন আমরা একটা যদি ডিজাইন করতে চাই, এখানে 1080x1080 একটা সাইজ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট ডিজাইন এই অপশনটা দিব। দেখেন আমি পিক্সেলে রাখছি, আমি কিন্তু ইঞ্চিতে রাখিনি, ইঞ্চিতে রাখলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, একটা পিক্সেলে রাখছি আমি 1080x1080 পিক্সেল, এবং এখানে ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিব।
ক্রিয়েট এ নিউ ডিজাইন দেওয়ার পর আমার সামনে এই ধরনের একটা অপশন চলে আসবে, এই ধরনের একটা অপশন চলে আসবে যেখানে আমরা কাজ করব। এটা আপনার একটা আর্টবোর্ড ধরে নিতে পারেন, যেখানে আপনি ডিজাইনগুলো করবেন, ডিজাইনগুলো আপনার এই আর্টবোর্ডে করবেন। তাহলে আমরা যে এই ডিজাইনগুলো করব তার জন্য আমাদের কি কি দরকার হয়, বিভিন্ন এলিমেন্টের দরকার হয়, টেক্সট দরকার হয়, ঠিক আছে, কাজের জন্য বিভিন্ন ইমেজের দরকার হয়, অনেক কিছু আমাদের দরকার হয়। তাহলে আমাদের যেই জিনিস দরকার হয় সেই জিনিসগুলো তো আমাদের একটু আনতে হবে, এবং পাশাপাশি আমাদের ডিজাইনও করতে হবে। তাহলে ফার্স্টেই একটা কাজ করে ফেলি আবার, কারণ নতুন অনেকে জয়েন করছেন। যখন আমরা ক্লাস শুরু করেছিলাম তখন 120 জন ছিলাম। প্রথমে একটা টেক্সট আনা শিখি, একটা টেক্সটে আসলাম। আসার পর দেখেন এখানে হেডিং আছে, সাব হেডিং আছে, বডি আছে। হেডিংটা কি ও বলে দিছে, লেখাটা একটু বড় করে আসবে, সাব হেডিং আর একটু ছোট, এবং বডিটা কি যেটা আর একটু ছোট, ঠিক আছে। এবং এইখানে যদি আসেন বিভিন্ন স্টাইলও পেয়ে যাবেন টেক্সট। আপনার চাইলে সরাসরি এখান থেকেও আপনি একটা স্টাইল নিয়ে চলে আসতে পারেন। ধরেন এখান থেকে এটা নিয়ে আসলেন, এখন এখানেও আপনি চাইলে টাইপ করতে পারবেন। ওরা ফন্ট দিয়ে বিভিন্নভাবে সাজিয়ে দিচ্ছে, চাইলে এখানেও কাজ করতে পারবেন। ধরেন 532 আমি এখানে লিখলাম, এবং এখানে আমি এটা লিখে দিলাম, ব্যাচ 532। আচ্ছা, ব্যাচ 532 আমি লিখে দিলাম। লেখার পর আমি চাচ্ছি দুইটা দেখেন একসাথে লেগে আছে, দুইটাকে একটু আলাদা করতে যাচ্ছি। তাহলে কিভাবে করতে পারি, এই যে আমার এখানে দেখেন একটা অপশন আছে, এই যে লেটার স্পেসিং, এটা লাইন স্পেসিং। তাহলে লেটার স্পেসিং দিলে আপনার একটা ওয়ার্ড থেকে, একটা লেটার থেকে আরেকটা লেটার ফাঁকা হবে। আর লাইন স্পেস দিলে একটা লাইন থেকে আরেকটা লাইনে স্পেসটা বাড়বে। এই যে আমি লাইন স্পেসিং দিয়ে দিচ্ছি। এই যে দুইটা একটু আগে সিলেক্ট করে নেই। আচ্ছা, একটু আনগ্রুপ করি। আচ্ছা, দুইটা আলাদা বক্সে, যার কারণে একটু এটা নিচ্ছিল না। আচ্ছা, এইখানে আমি নিচে 532টা দিয়ে দিই, 532 দিয়ে দিলাম। এবার এটা একটু ধরে নিয়ে আসি। ধরে নিয়ে আসার পর এই যে লাইন স্পেসিং, এই যে বাড়ালাম, এই দেখেন উপরে বাড়ছে, এই যে উপরে দেখেন বাড়ছে, কমছে, এই বাড়ছে। এটা হচ্ছে লাইন স্পেস, ঠিক আছে, এটা হচ্ছে লাইন স্পেস। আর লেটার স্পেস কি, আপনার একটা থেকে একটা লেটার ফাঁকা হবে, এই হচ্ছে লেটার স্পেস। এই যে লেটার স্পেস, ঠিক আছে, একটা থেকে একটা লেটার থেকে আরেকটা লেটার ফাঁকা হবে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা যদি সরাসরি এই রকমের না নিয়ে আসে, সরাসরি একটা টেক্সট নিয়ে আসতে পারি, তাহলে কিভাবে আনতে পারি, এই যে অ্যাড এ টেক্সট বক্স, এখানে ক্লিক করলেই টেক্সট বক্স চলে আসবে। এবং আমি চাইলে এই লেখাগুলোকে বড় ছোট সবই করতে পারি। এখানে আমার এই যে প্লাস দিয়ে আমি লেখাগুলোকে বড় করতে পারি, এবং মাইনাস দিয়ে আমি লেখাগুলোকে ছোট করতে পারি। এবং এইখানে আমি কোন ফন্ট ইউজ করব, কোন ফন্ট ইউজ করব সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে কোন ফ্রন্ট, এই যে এখান থেকে আমাদের বিভিন্ন ফ্রন্ট আছে, সেই ফন্টগুলোকে কি আমি এখান থেকে চাইলে ইউজ করতে পারি। এই যে বিভিন্ন ফ্রন্ট আছে, ধরেন এই যে, এবং স্টাইলটাও দেওয়া আছে যে এই লেখাটার স্টাইলটা কেমন হবে সেটা। এই দেখেন এখান থেকে আমরা লেখার স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারি। এভাবে আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা, এইবার একটা জিনিস, আপনাদের এক 180 জন ক্লাস আজকে, একটু এইভাবে এই জন্য মিউট করে রাখা হচ্ছে 180 জন। আপনার তারপর একটু আনমিউট করি, যতটুক দেখালাম এতটুক বুঝতে পেরেছি নাকি একটু বলবেন। আচ্ছা, আপনার যদি ঠিকভাবে মেনটেন করতে পারেন, আমি হয়তো বা আনমিউট আমার সবসময় করে রাখতে হবে না, চাইলে আমি আনমিউটটা উঠেও দিতে পারি। কিন্তু এই যে দাগাদাগি করেন, বিভিন্ন জিনিস করেন। জি, বুঝতে পারছি তো আমরা। শুনতে পাচ্ছেন আপনি? জি জি বুঝছি ভাইয়া। আমার সমস্যা আছে। আচ্ছা, আচ্ছা, সমস্যা কি সমস্যা হচ্ছে ভাইয়া? কিছুই বুঝি না। ভাইয়া আমার হ্যাঁ, আমি বলতে হঠাৎ করে যাচ্ছিলাম, বের করে দিচ্ছে আমার মোবাইল থেকে। আচ্ছা, জি কেন? বলেন। আপনি যে ক্যানভাতে অ্যাকাউন্টটা ওপেন করলেন, এটাতে ক্রেডিট কার্ড লাগবে না? আমি এমনি ডেমো অ্যাকাউন্ট করতে পারবো উইদাউট ক্রেডিট কার্ড আর কি। আচ্ছা, আচ্ছা, এই বিষয়গুলো আছে, একটু ক্লিয়ার করে দিই তাহলে। আম, আচ্ছা, সবাই একটু বলি, সবাই বলি, বুঝতে পারছি, যতটুকু দেখালাম না না বুঝতে না আমার পারছি। একটু
আচ্ছা ভাইয়া এই আচ্ছা এক ভাইয়া মিনিট ভাইয়া মানে বলছে। একটু ফাস্ট হয়ে আনলকটা যাচ্ছে, সমাজ একটু জ্ঞান। আস্তে আস্তে করলে অল্প অল্প করে বুঝালে ভালো হয়। জি আচ্ছা ভাইয়া আচ্ছা একটু ওকে আস্তে আস্তে ভাইয়া খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা ওকে ওকে ভাইয়া ওকে ওকে করলেন না ক্যানভা প্রোতে প্রেজেন্টটা করলেন, এটা একটু মানে বললে ভালো হতো। আচ্ছা আচ্ছা ওকে ওকে সব অ্যান্সার আবার দিয়ে দিচ্ছি। এই যে এই জন্য আপনাদের একটু আনমিউট করার অপশন দেই যেন আপনারা কিছু কোশ্চেন বলতে পারেন, অ্যান্সার বলতে পারেন। আর ভাইয়া মিউট করে রাখেন, এটা এক হিসেবে ভালো হয়, কেন আসলে অনেকে বেশি কথা বলে তো আসলে সাউন্ড আসে, এই জন্য আপনি চ্যাট মিউট করে রাখেন, বক্সটা এটা ওপেন বুঝি। রাখলে ভালো হয়। হ্যাঁ একদম তো স্টপই থাকে, আপনারা তো কোশ্চেন করতে পারেন না। এই যে এখন আবার আনমিউট করছি তাই কথা বলতে পারছেন, হয়তো বা আপু খেয়াল চ্যাট করে বক্সটা নাই। ওপেন রাখেন তাহলে ভালো হয়। ভাইয়া ফুল রেকর্ডেড ক্লাসটা আচ্ছা ফুল রেকর্ড ক্লাস কোথায় পাবেন সেই বিষয়গুলো আসছে। এইবার একটা জিনিস বলি, আমরা আজকে যেহেতু ফার্স্ট ক্লাসে আসছি, আমাদের কি কিছু ক্লাসের টপিকের আগে একটু মনে করে দেখেন তো, আমরা গ্রুপ নিয়ে আলোচনা করছি, অনেক কিছু নিয়ে আলোচনা করছি না আমরা বিভিন্ন জিনিস নিয়ে। আমরা যখন বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব, ওইখানে কি একটা আমাদের টাইম লস হয় না? আমাদের একটা টাইম লস হয়ে যায়, এই জন্য একটু ফাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যারা বুঝতে পারছি না তাদের জন্য অপশন, ঠিক আছে, এই জিনিসটা আগেই দেখায় দেওয়া দরকার ছিল, সেই জিনিসটা দেখায় দিব। আচ্ছা দুইটা জিনিস, একটা হচ্ছে ফার্স্টে দেখাই দিই, এইটা হচ্ছে আমার পেইড। ঠিক আছে, এটা পেইড নেওয়া, পেইড আপনার নিতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন। আমি প্রয়োজনে লিংক একটা দিয়ে দিব। ঠিক আছে, আমাদের এখান থেকে চাইলে ওই লিঙ্কে দিয়ে নিতে পারেন। ওইটা হচ্ছে আমাদের জিম 9 কেউ একজন মেনটেন করে। আচ্ছা এই একটা দিয়ে দিতে পারি। আর পাশাপাশি আপনারা যে যেখান থেকে পারেন নিতে পারেন, কোনো আপত্তি নেই। আর আরেকটা জিনিস, ফ্রিতে আপনি অনেক কাজ করতে পারবেন। এই যে এই অ্যাকাউন্টটা যে ফ্রি, এই ফ্রি দিয়েও আপনি চাইলে কাজ করে ফাটিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, ফ্রি দিয়ে যে কাজ করা যায় না তা না, ফ্রি দিয়েও আপনি কাজ করতে পারবেন। অনেক টেমপ্লেট পাবেন। এই যে আমরা যদি আসি, ধরেন আমি একটা এখানে এই ধরেন যে কোনো কিছু একটা করতে চাই, ইনস্টাগ্রামের পোস্ট বা প্রেজেন্টেশন, একটা ফ্লায়ার বানাচ্ছি। এই দেখেন এখানে এগুলো আসতো একটু পরে যখন আমি ডিজাইন দিতাম না তখনই আসতো। এই দেখেন এইটা পেইড, এই যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এইটা পেইড, এগুলো দিয়ে আমি কাজ করতে পারবো না। এই যে এটা নিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো। এই যে এটা ফ্রি, এটা ফ্রি, এটায় কোনো কিছু পেইড নাই। আবার দেখেন এইটা ফ্রি, এইটা ফ্রি। পেইডের ভিতর এই যে এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম একটা সাইন দেওয়া থাকবে। এই যে এটা ফ্রি, দেখেন ফ্রিতে অনেক টেমপ্লেট দেওয়া আছে, অনেক এলিমেন্ট দেওয়া আছে, অনেক। আপনি চাইলে আপনি কি করতে পারবেন, এগুলো দিয়েও কাজ করতে পারবেন। এই যে ধরেন আমি শেপে আসলাম, বিভিন্ন ধরনের শেপ পেয়ে যাব, এলিমেন্টে বিভিন্ন ধরনের জিনিস আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমাদের অনেক কিছু আমরা এখানে পেয়ে যাব। এবং যেগুলো পেইড থাকবে সেগুলো এই যে চিহ্ন দেওয়া থাকবে, এটা হচ্ছে পেইড। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা দেখছি আপনার দুইটাই ইউজ করতে পারেন, ফ্রি অথবা পেইড, এবং দুইটাতেই আপনার কি অনেক টেমপ্লেট দেওয়া আছে। যেটা আপনি পেইড নেবেন সেটা কিছু বেশি বেনিফিট পাবেন, যেটা ফ্রি সেটা একটু কম পাবেন। ঠিক আছে, এটা একটু মেনে নিয়েই কাজ করতে হবে। আর 50 টাকা দিয়ে আপনার নিতে পারেন, বাট ওদের অফিসিয়াল প্রাইস অনেক। ঠিক আছে, 50, 60, 100, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস। এখন 100 টাকায় যেগুলো পাওয়া যায় সেগুলো দেখা যায় একটু বেশি দিন সার্ভিস দেয়। 80 টাকা, 90 টাকা এগুলো একটু বেশি দিন সার্ভিস দেয়। 50 টাকারটা আবার দেখা যায় যেখান থেকেই নেন, এটা আপনাদের ইচ্ছা, 100, 200, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস আছে, আপনারা আপনাদের মতো করে নিয়ে নিন। অথবা আমাদের এখানে দেওয়া আছে, আমি লিংক আপনাদের দিয়ে দিব। আচ্ছা এই বিষয়গুলা গেল। এইবার আরেকটা যেটা জিনিস সেটা একটু দেখেন। ক্লাসে বলছিলাম খাতা কলম নিয়ে বসতে, আমরা কিন্তু এখনো কিছুই দেখি নাই, আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখছি। অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখছি, পাশাপাশি টেক্সট কিভাবে আনে সেই জিনিসটা দেখছি, একদম বেসিক জিনিস একদম। আপনি হাসবেন, ঠিক আছে, যখন এই ভিডিওগুলা পরে দেখবেন যে আমি যে বলছিলাম বুঝি নাই, এটা তো খুব ইজি ছিল। ঠিক আছে, আপনার এখন পর্যন্ত আমরা কঠিন কিছু দেখি নাই। এই দেখেন এখানে যদি একটা ভিডিও আসে, যে কোনো একটা ভিডিও আপনি প্লে করেন, ধরেন এই ভিডিওটা প্লে করছেন, এই যে এটা ভিডিওটা প্লে করছেন। প্লে করার পর আমরা যখন ভিডিওটা দেখব, আমরা যখন ভিডিওটা দেখব তখন কি করব, তখন যে এই জিনিসটা করব, আমরা শুরুর দিকে যারা একবারে বুঝি নাই, যারা একবারে বুঝি নাই বা আমি একটা জিনিস দেখাইছি এইটা আপনি ধরতে পারেননি,
এই জায়গাটা এমন হবে যে আমি একটা জিনিস দেখাইছি আপনি ধরতে পারেনি, কি করবেন, এইখানে সেটিং অপশনে আসবেন, সেটিং থেকে এসে প্লেব্যাক স্পিড এটা কি করে দিবেন, এটা একবারে 0.05-এ করে দিবেন। যদি আরো কমাতে চান আরো কমাতে পারবেন, তাহলে দেখা যাবে ওই 1 সেকেন্ড হতেই যেই টাইম লাগবে আপনার আবার খারাপ লাগতে পারে। এই যে 0.05 করে দিচ্ছি। এখন দেখেন এই ভিডিওটা যদি একটু প্লে করি, দেখবেন আমার মাউসটাও কত স্লো উঠছে। এই দেখেন একটা মাউস, এই মাউসটাও যে কত স্লো উঠবে দেখেন। ধরেন এই যে, এই দেখেন তার মানে এই জায়গায় যে মাউসটা আটকে আছে এইখানে আটকেই আছে, ঠিক আছে। আবার যখন একটু ফাস্ট করা দরকার, যে আমি ভিডিওটা দেখছি আমার এই জায়গাটা মানে একটু প্রবলেম ফেস করছে, তা এই জায়গাটা আমার দেখবো, একটু ওই জায়গাটা আগে চলে যাই, তাহলে কি আপনি এখানে স্পিডটা বাড়ায় দিবেন, এই যে 1.75 বা 1.5 অথবা 2 করে দিবেন, 2 করে স্পিডটা বাড়ায় দিবেন, দেখবেন এই যে তাড়াতাড়ি চলে যাবে, ভিডিওটা তাড়াতাড়ি চলে যাবে। তাহলে আর ভিডিও তো একবার মাস দেখতেই হবে, ঠিক আছে, ভিডিও একবার দেখতেই হবে, ভিডিও যদি না দেখেন, আমি একটা জিনিস পারি না, এখন আমি যে জিনিসটা পারি না আমি কি সেটা বসে থাকবো? অবশ্যই বসে থাকবো না, আমার ভিডিওটা একবার দেখতেই হবে, ঠিক আছে, একবার দেখতেই হবে। এটা হচ্ছে আমাদের একদম না দেখলে হবেই না, ঠিক আছে, একবার ভিডিও দেখতেই হবে, এটা পারলেও দেখতে হবে না পারলেও দেখতে হবে, প্রয়োজনে স্পিড ফাস্ট করে নেন কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিও একবার দেখতে হবে এবং ক্লাসে খাতা কলম নিয়ে আসতে হবে। তাহলে আমরা অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পর কিভাবে টেক্সটগুলোকে আমরা সামনে আনতে পারি সেই জিনিসটা দেখলাম, শুধু টেক্সট আনা, অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পর একটা কাস্টম সাইজ ডিজাইন নিলাম এবং টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম, এই ছোট্ট একটু কাজ করছি। আবার যদি দেখাতে হয়, আবারও যদি দেখাই, এই যে এখান থেকে একটা কাস্টম সাইজে আসছি, এইখান থেকে এই যে ক্রিয়েটে আসলাম, ক্রিয়েটে আসার পর এখান থেকে একটা কাস্টম সাইজে আসলাম, এইবার আমি 500 বাই 500 সাইজ দিতে যাচ্ছি, 500 × 500 একটা কাস্টম সাইজ দিতে যাচ্ছি, ক্রিয়েটে ডিজাইন দিলাম, আমার সামনে একটা ডিজাইন চলে আসলো, একটা আর্টবোর্ড চলে আসলো। এখন এখানে আমি কি আনতে চাই, টেক্সট আনতে চাই, তাহলে এখানে টেক্সটে আসলাম, আসার পর আমি টেক্সট কি ধরনের টেক্সট আনতে চাই, আমি এটা হেডিং আনতে চাই, হেডিংটা দিয়ে দিলাম, দেওয়ার পর এই সামনে আমার একটা বক্স আছে, যারা একটু মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট করেছেন বা না করলেও সমস্যা নেই, দেখেন এইখানে যখন আপনি লেখাটা আনবেন তখন এখানে দুইটা অপশন চলে আসবে সামনে, একটা হচ্ছে লেখাটা বড় করা, এই দেখেন এটা 24, এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস, প্লাস দিলে লেখা বড় হবে, এই যে প্লাস দিলে লেখা বড় হবে, মাইনাস দিলে লেখা ছোট হবে, এটা তো বুঝি একদম ইজি, প্লাস দিলে বড় মাইনাস দিলে ছোট। এবং লেখাটার ফ্রন্টের আবার বিভিন্ন নাম থাকে, আমরা যে ফ্রন্ট গুলাই লিখি এই ফ্রন্টে অনেক নাম থাকে, তো এইখান থেকে আপনি কি নামটা চেঞ্জ করে নিতে পারেন, আপনার সামনে অপশন দেওয়া আছে। ধরেন আমি এখন একটা ফ্রন্টে লিখতে চাই, ধরেন আমার এই যে এই ডিজাইনটা এই ধরনের লেখা লিখতে ভাল লাগে, অথবা আমার এই ধরনের লেখা লিখতে ভাল লাগে, অথবা এই ধরনের লেখা লিখতে ভাল লাগে, এটা আমি সিলেক্ট করলাম, এবং এখন যদি আমি লিখি আমার লেখাগুলা এইভাবে চলে আসবে, এই যে লিখলাম, ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রন্ট চেঞ্জ করা, এই তো। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের যেহেতু ডিজাইন করব আমার ইমেজ দরকার আছে, ইমেজ দরকার আছে না, তাহলে ইমেজটা আমরা কোথায় পাবো, ইমেজটা আমরা আপলোড করতে পারি, অথবা এখানে এলিমেন্টেও কিছু ইমেজ দেওয়া আছে সেটাও, বাট আমরা আপলোড করে নিই, ঠিক আছে, এখানে আপলোডে আসবো, এই যে আপলোড, দেখেন এখানে আপলোড, এই যে আমাদের এই যে লেফট সেকশনেই আপলোডটা পেয়ে যাব, ঠিক আছে, লেফট সেকশন, এবং সব কাজই লেফট সেকশনেই বেশি হবে, এই লেফট সেকশনটাতেই সব কাজ বেশি হবে, এবং এইখানে উপরে একটা টপ সেকশন আসে ওইখানে কিছু কাজ হবে। তাহলে লেফট সেকশনে আসলাম, একটা আপলোড করতে চাই, এই যে আপলোড ফাইলে চলে যাব, যাওয়ার পর আমি যেখান থেকে আমার কম্পিউটারে যেখান থেকে আমি আপলোড করতে চাই সেখানে আমি যাব, যাওয়ার পর ধরেন আমি এই ইমেজটাকে আপলোড করতে যাচ্ছি বা এই ইমেজটাকে আপলোড করতে যাচ্ছি, এখানে এসে জাস্ট ওপেন দিব, কি করতে হবে আবারও দেখাই, এখানে হচ্ছে আমি আপলোডে যাব, আপলোডে যাওয়ার পর এখানে যেইখানে আমার ছবিটা রাখা আছে সেইখানে চলে যাব, যাওয়ার পর ছবিটাকে ওপেন করব, এই যে ছবিটা ওপেন করলাম, ওপেন করে ছবিটা এখন এখানে নিয়ে আসলাম, এই যে ছবিটা নিয়ে আসলাম। আচ্ছা, এইবার আমি একটু, এবার আমি ছবিটাকে একটু বড় ছোট করি, একটু এখান থেকে ম্যানুয়ালি বড় করে দিই, ম্যানুয়ালি একটু বড় করে দিলাম, ম্যানুয়ালি বড় করে দিলাম, একটু দেখেন একটু সমস্যা হয়ে গেছে, সমস্যাটা কি বলেন তো?
সমস্যাটা আমার এই যে এই দুই সাইডে খালি জায়গা পড়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিভাবে কি করা যায় না করা যায় আমরা একটু দেখব। ঠিক আছে, সবই আমরা দেখব। তাহলে ইমেজে আসলাম। ইমেজে আসার পর এটার পাশে আবার বিভিন্ন জিনিস চলেও আসছে, কিভাবে কি করা যায় সব একটু দেখি। ফার্স্টে একটু এডিটে চলে আসি, এডিট। এই যে দেখেন ছবি আনছি, এডিট চলে আসছে। এডিটে যাওয়ার পর এই যে এখানে এডিটে আসার পর আমরা এখান থেকে আসবো ম্যাজিক এক্সপান্ড। ম্যাজিক এক্সপান্ড দেওয়ার পর আমরা যেটা করব, এই দুই সাইডটা কি একটু বাড়ায় দিব, দুই সাইডটাকে এইভাবে একটু ধরে বাড়ায় দিলাম। জাস্ট এই যে ম্যাজিক এক্সপান্ডে এসে দুই সাইডটা দুই দিকে কোণা বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখানে এক্সপান্ড, এটা একটা ক্লিক করব, এক্সপান্ড। এই দেখেন আমার ওই যে দুই সাইডে একটু কাটা ছিল না, ওই কাটা অংশটা পূরণ হয়ে গেছে। এবং পাশে আমার কি দিয়ে দিছে, বিভিন্ন জিনিসও দিয়ে দিছে যে তুমি কোনটা রাখতে চাও। ধর আমি এটা রাখতে চাই, আমি এটা ডান দিয়ে দিতে পারি, এটা ডান দিয়ে দিলাম। আবার যদি এখানে আসি, আবার এইটাই আসি, আগের জায়গায় ফিরে আসি। আমার এই ছবির ব্যাকগ্রাউন্ডটা, আপনারা কাজ করতে গেলে এটা দরকার হয়, ঠিক আছে, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা দরকার হয়। তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে যাচ্ছি আমি। কিভাবে রিমুভ করতে পারি, এখানে দেখেন একটা বিজি রিমুভার আছে, বিজি রিমুভার। এটা যখন আপনি পেইড ইউজ করবেন তখন পাবেন। তাহলে এখন ফ্রিতে যারা ইউজ করি তারা কি এটা করতে পারবো না? একটা কোশ্চেন আসে নাকি? হ্যাঁ, এটা আমরা করতে পারবো, একটু অন্য এতে করতে পারবো। এই যে এখানে বিজি রিমুভার দিয়ে দিলাম, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখবেন চলে যাবে। এই যে সুন্দর হয়ে গেছে, এই যে এটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা চলে গেছে। এখন আমি চাইলে আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডও এখানে সেট করে দিতে পারি, পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড। তাহলে ফ্রিতে যারা করব তারা কিভাবে করতে পারি, এখানে একটা ক্লিক করে সাইডে আসবেন। মোবাইল দিয়েও পারবেন চাইলে, কোনো সমস্যা নেই, মোবাইল দিয়েও আপনার বিজি রিমুভার চলে আসবে। এখানে লিখবেন বিজি রিমুভার, বিজি রিমুভার লিখে সার্চ দিবেন। এই যে এই সাইটটাতে আসবেন, আসার পর এখান থেকে আপলোড ইমেজ দিয়ে দিবেন, আপলোড ইমেজ। তারপর যেই ছবিটার ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সেটা এখানে আপলোড করে দিবেন। এই যে আপনার পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এখন যদি কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, সেই ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, এগুলোও চাইলে ইউজ করতে পারেন। এই যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে। এখান থেকে এই কাজগুলো করতে পারবেন, যে এই ব্যাকগ্রাউন্ড আপনার প্রয়োজন, এই যে সেই ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে দিতে পারবেন। অথবা যদি আপনি একটা ফটো দিয়ে দিতে চান, যে আমার এখানে একটা ফটো দিয়ে দিতে চাই, এখানে আসবেন, ধরেন একটা ফটো দিয়ে দিতে চান, এটা দিয়ে দিতে চান, এই যে ওপেন করে দেন। এই যে এটা চলে আসছে। তাই না, আপনি নিজের মতো একটা ছবিও চাইলে সেট করে দিতে পারবেন। আচ্ছা, এইবার এইটার পিছিয়ে যদি আমি এই কাজটা করতে চাই, ধরেন আমি একটা ছবি নিয়ে আসতে চাচ্ছি যেটা হচ্ছে ঈদ ফ্যাশন লিখে একটা সার্চ দিলাম। দেওয়ার পর আমি ইমেজ দিই, অথবা ইমেজ দিলাম তো ঈদ মোবারক লিখে সার্চ দিই, ঈদ মোবারক। ধরেন এই যে আমার সামনে এই বিভিন্ন ধরনের ছবি চলে আসছে, বা এই ছবি চলে আসছে। আমি একটা এই ছবিটাই ধরেন আমি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিই, এবং এইটাকে আমি একটু আপলোড করি, এটাকে একটু আপলোড করি। এই যে আপলোডে আসি, আপলোড ফাইল, ডাউনলোডে যাই, এটা আপলোড করে দেই, ওপেন। এবার আমি এই ছবিটাকে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এই যে এটা আমি এই পর্যন্ত দিয়ে দিলাম, এটা এই পর্যন্ত দিয়ে দিলাম। এবং এই যে এইটা যে আবার একটু ম্যাজিক এক্সপান্ডে চলে যাই, ম্যাজিক এক্সপান্ডে যে আমি এটা একটু উপরে করে দেই, এবং এটা একটু নিচে করে দেই। দেওয়ার পর আমি একটু এক্সপান্ড দিয়ে দেই।
দেখেন কত সুন্দরভাবে আমার কাজটা করে দিচ্ছে। এইবার আমি ওই যে আমার এই ছবিটাকে একটু নিয়ে আসি, এই ছবিটাকে নিয়ে আসি, একটা নিউ পেজ নিয়ে যাই, অ্যাড নিউ পেজ, এবং এটাকে নিয়ে আসি। অ্যাড পেজ যদি করতে চান, এই যে এখানে অ্যাড পেজ আছে, অ্যাড পেজ তার মানে আরেকটা পেজ আপনি যেতে আছেন, অ্যাড পেজ। তাহলে এটা আমি কি করব, এখান থেকে এইবার এই ছবিটা রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এইবার আচ্ছা, অ্যালাইনের এইটা একটু পরে দেখাচ্ছি। এবার এটাকে আমি উপরে নিয়ে যাই, নিয়ে যেয়ে এটাকে আমি এইখান থেকে আমি যেটা করব, শো টাইমিং, এটা টাইমিং এ চলে আসছে। আচ্ছা, শো টাইমিং এ নিব না আমি, আমি একটু দাঁড়ান, আমি এটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসি। শো টাইমিং এ চলে আসছে। আচ্ছা, শো টাইমিংটা অফ করে দিই, এডিট পেজ, এটা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর টাইমারটা ক্যান্সেল থাকুক, ওকে। এইবার এই ছবিটা যেটা আছে, এই ছবিটা অ্যালাইন সেন্টারে দিয়ে দিই, এটা সেন্টার অ্যালাইন থাক, সেন্টার অ্যালাইন থাক, এবং এখান থেকে হাইড এলিমেন্ট টাইমিং, হাইড এলিমেন্ট টাইমিং দিয়ে দিলাম, এবং এটাকে উঠায় দিই পজিশন, এইটা নিচে, এটা উপরে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে, ওকে। এক্সপান্ড করে আনা তো, যার কারণে এই জিনিসটা হচ্ছে একটু, দাঁড়ান 1 মিনিট। এই যে আপলোড ফাইলটা একটু রিফ্রেশ দিয়ে দিই। আচ্ছা, এটা রিফ্রেশ হয়ে গেছে। এইবার আপলোডে যাই, আপলোড থেকে আমি এই ছবিটাকে নিয়ে আসি এখানে, এখানে একটা জায়গায়, এইখানে হয় কি, একটা জায়গায় সুন্দরভাবে আপনি রাখবেন, অ্যাড পেজ একটা জায়গায় সুন্দরভাবে রাখেন। একটা জায়গায় যদি সুন্দরভাবে সেট করে না রাখা হয়, তাহলে এর একটু ঝামেলা করে, এর একটু আপনার ঝামেলা করবে। এইখানে ওকে আপনি পজিশনে যাবেন, পজিশনে যে এটা লেয়ারে কাজ করছে না, ওভারল্যাপ করছে। আচ্ছা, এইটাকে একটু পরে করি। আচ্ছা, তার আগে আমি আরো একটা ছবি নিয়ে আসি, এখানে যেহেতু এটা ঝামেলা করছে, আমি এখানে একটা ছবি রাখি। এই যে দুইটা অপশন, এই যে দুইটা ছবি, একটা ছবি দেখেন, এই ছবিতে একটু ঝামেলা করছে যে কোনো কারণে হোক। এই যে দুইটা ছবি দেখেন, এই ছবিতে একটা উপরে গেছে আর একটা নিচে আসছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই ছবিটা উপরে থাক, এই ছবিটা উপরে থাক। তাহলে এইটা আমি কি করব, এবং এইটা, এইটা কি, এইটা উপরে থাক, এইটা নিচে থাক। এই ছবিটাতে আসবো, এসে লেয়ার অপশনে এসে ব্রিং ফরওয়ার্ড দিয়ে দিব, ব্রিং ফরওয়ার্ড। এই যে ব্রিং ফরওয়ার্ড দিয়ে দিছি, এটা কিন্তু এটার উপরে চলে আসছে, এইটা কিন্তু এটা উপরে চলে আসছে, দেখেন এইটা উপরে চলে আসছে। আবার যদি এই ছবিটাকে এখন নিচে পাঠাতে চাই, যে এই ছবিটা নিচে যাবে, নিচে গেলে কি ঢেকে যাবে না, এটা লেয়ারে যে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, দেখেন এটা নিচে চলে গেছে, এটা নিচে চলে গেছে। এইবার যদি আমি এই ছবিটা আনি, এই যে এই ছবিটাতে একটু ঝামেলা করছে আর কি, এই ছবিটা একটু ঝামেলা করছে যে কোনো একটা রিজনে। এই যে এইবার আর ঝামেলা করবে না, ও ঝামেলা করা শেষ। তাহলে এইবার আমি চাচ্ছি যে এই ছবিটা কি থাকবে, একদম নিচে থাকবে। তাহলে এই যে লেয়ারে যাব,
সেন্ড টু ব্যাক করে দিব। এই ছবিটা কি সবার নিচে চলে গেছে, এই যে সবার নিচে চলে গেছে। ধরেন এইটাকে আমি এখন বাদ দিয়ে দিলাম, এবং এইটাকে আমি কি করলাম, এই যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম, এবং এই ছবিটা আমি সামনে রাখতে যাচ্ছি, এখানে এটা সামনে রেখে দিলাম। তাহলে কি আপনার কাজটা খুব ইজিতে হয়ে গেল। এইবার যখন একটা কাজ করতে যাবেন, দেখবেন মাঝে মাঝে এই ধরনের একটা সমস্যা হতে পারে যে একটা লেয়ার, ঠিক আছে, একটা লেয়ারের উপরে যখন একটা লেয়ার রাখতে যাবেন, তখন মাঝে মাঝে সমস্যা করতে পারে, ঠিক আছে, মাঝে মাঝে একটু লেয়ার সেট হতে সমস্যা করতে পারে। তখন ওই যে একটা অ্যাড নিউ পেজ করবেন, অ্যাড নিউ পেজে এই ছবিটা একটু আগে রেখে তারপর আপনি কাজটা করে নিতে পারেন, ঠিক আছে, তারপর আপনি পিছিয়ে নিলেন। ওই না হলে হয় কি, ও শেপের ভিতর শুধু বসে যেতে চায়। এই জিনিসটা আপনাদের সাথে অনেক হবে, যে এই যে ছবিটা আছে এই শেপের উপরে এটা বসে যেতে চায়। এই জাতীয় সমস্যা যেন না হয়, তাই আরেকটা পেজে ছবি নিয়ে এই কাজটা করতে পারেন চাইলে। এবার আমরা তো এটা দেখলাম এক্সপান্ড করে কিভাবে, সেই জিনিসটা দেখলাম। এইবার টেক্সট কিভাবে আনে সেই জিনিসটাও আমরা দেখলাম, যে টেক্সটের এই যে কোনো অফার টফার লিখতে চাইলে এখান থেকে ধরেন এই যে ঈদ অফার লিখে দিলেন, এই যে ঈদ অফার, ঈদ অফার, ধরেন ঈদ অফার লিখলেন। লেখার পর আপনি এখান থেকে ছবিটা এইটা চাচ্ছেন কালার করতে, তাহলে কালারটা কিভাবে করে, কালারটা করার জন্য এই যে এখানে কালারের অপশন আছে, আমরা চাইলে এখান থেকে কালার করে নিতে পারি। ধরেন এটা এই যে হোয়াইট করতে চাই, এই যে এই লেখাটা হোয়াইট করতে চাই, লেখাটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিলে কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপর এটা এই যে হোয়াইট করে দিলাম, এই যে হোয়াইট করে দিলাম। এখন দেখেন হোয়াইট করার পর হয়তোবা আমাদের লেখাটা ভালো ফুটছে না, ঠিক আছে, লেখাটা ভালো ফুটছে না। আপনি এটাও চাইলে লেখার ভিতরে ইফেক্ট ইউজ করতে পারবেন। এখানে লেখাতে যদি ইফেক্ট করতে চান তাহলে কি করবেন, এই যে ইফেক্টে চলে আসবেন, আসার পর এই দেখেন বিভিন্ন ইফেক্ট আছে, এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। আপনি যদি হলোটা দিয়ে দেন তাহলে এই দেখেন এইভাবে, এইভাবে তার মানে ভিতরের জিনিসটা একটু যদি আমি বড় করি তাহলে বুঝতে পারবেন। দেখেন ভিতরে যে জিনিসটা ছিল সেটা চলে গেছে, এই দেখেন আমার ভিতরের অংশটুকু ফাঁকা হয়ে গেছে। এই দেখেন এই যে এই অফার, এই যে ছেলেটার এই যে এফ এর ভিতরে এই যে লাল অংশটা ঢুকে গেছে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা ভিতরের অংশটা বাদ দিয়ে দিলাম। আবার যদি মনে করি না এইটা না, আমি হচ্ছে চাচ্ছি এটার পাশে একটা জাস্ট আউটলাইনের মতো থাকবে, এই যে এখন কিন্তু এটা আর ফাঁকা নেই, দেখেন এখন ফাঁকা নেই, ওই সাদা লেখার পাশে একটা আউটলাইন হয়ে গেছে। আউটলাইনটা কি কালারে, আউটলাইনটা এই যে এই অ্যাশ কালারের আছে। ধরেন আউটলাইনের কালারটা আপনি চেঞ্জ করে দিতে যাচ্ছেন, আউটলাইনের কালার আপনি এই যে এই বাচ্চাটা যেই গায়ে যেই কালারটা দেওয়া আছে এটা দিতে যাচ্ছেন, তাহলে কি করবেন, এখানে এসে এই বাচ্চার যেই গায়ের কালারটা আছে, এই যে এইটা এখান থেকে কালার পিক করে আপনি ধরেন এই যে এখান থেকে আমি আসি, এই যে এই বাচ্চার এই কালারটা আমি পিক করে নিলাম। নেওয়ার পর এই যে দেখেন এই আউটলাইনে এই কালারটা হয়ে গেছে, ঠিক আছে, আউটলাইনে এই কালারটা, তার মানে আমি এখান থেকে এই সরাসরি কালারটা নিয়ে নিলাম। হয়তোবা বুঝতে পাই নাই, তাইলে আবার দেখি, এই যে এখানে কালারে আসবেন, কালারে আসার পর এইখানে দেখেন এই যে অ্যাড নিউ কালার একটা অপশন আছে, অ্যাড নিউ কালার, এখানে একটা ক্লিক করব। কালার করার পর আমার এখানে একটা অপশন আছে কালার কোড দেওয়া, আর আরেকটা অপশন আছে এই যে পিকে কালার, একটা ড্রপার আছে, এই ড্রপটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি এইভাবে আস্তে আস্তে আসব, আসার পর আমার যেই কালারটা আমি নিতে চাই সেই কালারটার উপরে জাস্ট এইভাবে রাখবো। তাহলে এই সূর্যের কালারটা নিতে চাই, সূর্যের উপরে রাখবো, ক্লিক করব। এই যে নিচের এই কালারের উপরে রাখতে চাই, রাখবো, একটা ক্লিক করব, এই দেখেন এখানে ওই কালারটা হয়ে গেছে। এইভাবে আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, তাহলে এখানে আসলাম, ইফেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস নিলাম। এবার থিকনেস এটা কতটুকু মোটা হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যে এটা এতখানি মোটা হবে, ঠিক আছে, এটা এতখানি মোটা হবে। থিকনেস বাড়ালে এটা মোটা হবে, আর এই মাইনাস দিলে এটা কমবে, থিকনেসটা কমবে, থিকনেসটা একদম পাতলা হয়ে যাবে। সবাই এইখানে খেয়াল করেন, এইখানে দেখেন থিকনেস একদম পাতলা হয়ে গেছে, এই যে লেখার দিকে ঈদ অফারে তাকান, দেখেন থিকনেস একদম দেখাই যাচ্ছে না। আবার যদি এটা বাড়াই, থিকনেসটা এইভাবে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে আপনার ডিজাইনের জন্য যতটুক আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে করে নেবেন। আচ্ছা, এবার আরো কিছু অপশন আছে আমাদের, আরো কিছু আমরা ইফেক্ট দেখি, আরো কিছু ইফেক্ট দেখি।
ধরেন এই ছবিটা নিয়ে আসলাম, এবার আবার এডিটে যাই। এডিটে যাওয়ার পর এইখানে আমি চাচ্ছি, ধরেন এই যে এই ছবিটা একটু বড় করে দিই, একটু বড় করে দিই, একটু বড় করে দিই। ধরেন আমি এই ছবিটা এভাবে দিলাম। দেওয়ার পর আমি এখানে চাচ্ছি যে এই ছবিটা এডিট করব, তো এখানে আসি, আসার পর এডিটে গেলাম। যাওয়ার পর এই যে বিজি জেনারেটর, এখানে আমি দিচ্ছি। আপনার সুন্দরভাবে প্রম্পট করে দিতে পারেন, সুন্দর করে প্রম্পট। প্রম্পট কিভাবে লিখতে হয় না লিখতে হয় সেই জিনিসটা আমরা একটু নেক্সট ক্লাসে দেখব, প্রম্পট কিভাবে লিখতে হয়। কিন্তু এখন আমার মনে করেন আমরা প্রম্পট এত কিছু লিখতে পারি না, আমি এত কিছু জানিও না, জাস্ট একটা কথা লিখে দিব, একটা কথায় যদি কাজ হয়ে যায় তাহলে হলো। প্রম্পট হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি যত সুন্দরভাবে চ্যাট জিপিটি যখন ইউজ করবেন, আমরা যখন নেক্সট ক্লাসে চ্যাট জিপিটি নিয়ে একটু আলোচনা করব তখন বিষয়গুলো একটু বলবো। চ্যাট জিপিটিকে আপনি ওকে কিভাবে কাজ করাতে চান, ও কিভাবে কাজটা করবে, তার জন্য কিছু লেখা সুন্দর মতো ওকে বোঝানোর জন্য লিখে দিতে হয়। ওকে যদি আপনি সুন্দরভাবে বুঝিয়ে লিখতে পারেন, ও সুন্দরভাবে আপনাকে একটা প্রম্পট দিয়ে দিবে। তাহলে সুন্দরভাবে ওইটা দিয়ে দিবে। যত সুন্দর প্রম্পট ওকে দিবেন, তাহলে আপনি যত ভালোভাবে ওকে বুঝাবেন, ও তত ভালো আপনাকে ডাটা দিবে। তাহলে আমি এখানে রিভার দিয়ে দিলাম, RIVER, রিভার। রিভার দিয়ে জেনারেট দিয়ে দিই, দেখবেন পিছে একটা রিভারের একটা সিন নিয়ে আসবে, বা আমি সানসেট দিয়ে দিলে সানসেট একটা সিনারি নিয়ে আসবে। এবং চারটা ও অপশন দিয়ে দিবে যে আমি কোন ধরনের চাই। এই দেখেন, এই যে রিভারের একটা জিনিস দিয়ে দিচ্ছে, এইখানে একটা দিয়ে দিচ্ছে, তা বিভিন্ন ধরনের জিনিস ও দিয়ে দিচ্ছে। যেহেতু আমরা ওকে অত স্পেসিফিক ভাবে কিছু বলি নাই, তাই ও আমাকে এইভাবে দিচ্ছে। আপনি চাইলে আরো স্পেসিফিক ভাবে বলেও দিতে পারেন, এভাবে বলেও দিতে পারেন। আচ্ছা, এবার আরো যদি কিছু দেখি আমরা, আমরা তেমনি প্রজেক্টের মতো একটা একটা করে কাজ দেখছি, সবকিছু দেখছি। এবং মোটামুটি আমরা কি দেখলাম, আমরা টেক্সট কিভাবে আনে, তারপর হচ্ছে কিভাবে আপলোড করে এই জিনিসগুলো দেখলাম। এডিট দেখলাম, এডিট অপশন। বিজি রিমুভ দেখলাম। এরপর ইরেজার, ঠিক আছে, এখানে ম্যাজিক ইরেজার আছে। ইরেজার এডিটে যদি আমরা আসি, এই ইরেজারটা পাবো, ঠিক আছে, ম্যাজিক ইরেজার। একটু পরে আমরা এটা ইরেজারটা দেখবো। এরপর হচ্ছে কালার, ঠিক আছে, আমরা যদি কালার নিতে চাই কালার নিতে পারি। আবার এখানে একটা আউটলাইনের একটা অপশন আছে, দেখেন আউটলাইন, বা এটাকে স্ট্রোকও বলে। আমি চাচ্ছি এই ছবির বাইরে একটা স্ট্রোক হোক, তাহলে কি করব, আমি এখানে আসব, আসার পর এই যে একটা স্ট্রোক লাইন দিয়ে দিলাম। দেখেন এখানে এটার পাশে একটা স্ট্রোক লাইন চলে আসছে, একটা ফ্রেম চলে আসছে, ফ্রেম চলে আসছে। এই যে স্ট্রোক লাইন এভাবে চলে আসে। আচ্ছা, পুরো ইমেজের উপরে যদি স্ট্রোক লাইন দিতে চান তাহলে এখানে আসবেন, আসার পর এই যে এডিটে, এডিটে চলে আসবেন। এডিটে আসার পর এই যে এখান থেকে, ধরেন অনেক সময় এটারও দরকার হয়, এখানে ফিল্টারে আসেন, ফিল্টার ইফেক্ট আসেন, শ্যাডো, রিটাচ, ব্লুয়ার। এই যে শ্যাডোতে আসলাম, আসার পর এই যে আউটলাইন দিয়ে দিব। এই যে আউটলাইন, ঠিক আছে, দুইটা একটু আলাদা। দেখেন এখন কিন্তু আমি যদি পিছের ছবিটা একটু বাদ দিয়ে দিই, এখন দেখেন এইটা কিন্তু যদি আউটলাইন দিয়ে দেই, এখানে একটা আউটলাইন চলে আসছে। এবং এটা কালো না দিয়ে আমি যদি রেড দিয়ে দিতে চাই, রেড দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আউটলাইন। এডিটে আসবেন, আউটলাইন দিয়ে দিলেন এখান থেকে। আর স্ট্রোক হচ্ছে এই পুরো ফ্রেম জুড়ে ও একটা স্ট্রোক লাইন দিয়ে দিবে, একটা ফ্রেমের মতো দিয়ে দিবে, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে দুইটা বুঝতে পারলাম, দুইটা পার্থক্যটা। তাহলে এখানে এডিটে আসবেন, এডিটে আসার পর এই যে এখান থেকে ইফেক্টে আসবেন, ইফেক্ট থেকে আপনি শ্যাডো তে আসবেন। শ্যাডো তো এখান থেকে বিভিন্ন জিনিস, আবার যদি ড্রপ শ্যাডো ইউজ করতে চান, এই যে ড্রপ শ্যাডো মানে কি, আপনার এখানে একটা ছায়ার মতো পড়ছে, দেখেন এখানে একটা ছায়ার মতো পড়ছে। এটা কালো করলে ভালো বোঝা যায়, অনেক সময় আমাদের এটা দরকার হয়। এই দেখেন, এখন মনে হচ্ছে কি, ও ও যে দাঁড়ায় আছে, ঠিক আছে, ও যে দাঁড়ায় আছে, যদি আমি এখানে একটু দাঁড়া করাই দিই, দেখবেন মনে হবে ও হচ্ছে এই যে একটা দাঁড়ায় আছে এবং একটা ছায়া পড়ছে ওর, ঠিক আছে, ওর একটা ছায়া পড়ছে। এই দেখেন এখানে একটা মনে হবে ওর একটা ছায়া পড়ছে। তো এইভাবে আপনি চাইলে এই লাইনটাও দিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে এই ধরনের জিনিসটা দেখলাম। এবার এখান থেকে আমরা যদি কার্ভ করতে চাই, এখানে আমাদের কার্ভ
করতে চাইলে এই যে কোণাগুলা কার্ভ হয়ে যাবে, এই যে এখানে কার্ভ দিলে এখানে কর্নারগুলা কার্ভ হয়ে যাবে। বাট এইটার উপরে ভালো বুঝবেন না, আমরা আরেকটা ইমেজ যদি নিয়ে আসি, ধরেন এইখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন যদি আমি কর্নারটা দিয়ে দিই, এই যে এটা হচ্ছে কর্নারটা রাউন্ড করে দেয়, কর্নারটা রাউন্ড করে দেয়। আর ফ্লিপ মানে কি? ফ্লিপ মানে ছবিটা হচ্ছে এই যে ধরেন যেটা ডান সাইডে ছিল সেটা বাম সাইডে আসবে, যেটা বাম সাইডে ছিল সেটা ডান সাইডে আসবে। আর যদি ভার্টিক্যাল ফ্লিপ করে দিই, এখন কি মাথাটা উপরে আছে, মাথাটা নিচে চলে আসবে, এই যে মাথাটা নিচে চলে আসলো। ঠিক আছে। আর ট্রান্সপারেন্সি কি? এইটা, এইটাও একটা ভালো কাজের। ধরেন আপনি এই যে ছবিটা ইউজ করছেন না, ধরেন আমি এই ছবিটা এখানে রাখি, এবং এই ছবিটা আমি একটু ছোট করে দিই, এই ছবিটা আমি চাচ্ছি যে এই জিনিসটা এত বেশি হাইলাইট না হোক, আমার সাবজেক্টটাই যেন এইটা হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্টটাই যেন হাইলাইট হয়, এটা যেন এত হাইলাইট না হয়। তাহলে আমি কি করতে পারি, এটা ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিতে পারি। সরি, আমার মেইন ছবিরই ট্রান্সপারেন্সিটা কমে গেছে, দাঁড়ান এটা ট্রান্সপারেন্সিটা বাড়ায় দিই, এই যে এইটার ধরলাম, এই যে এটা একটু কমায় দিই, দেখেন এটা এখন কি একদম আবছা হয়ে গেছে। আবার যদি এটা চাই আরেকটু বাড়াতে, না এত কমাবো না, আরেকটু বাড়াবো, এই যে আরেকটু বাড়ায় দিলাম। ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সময় আপনার ডিজাইনটা তো আর আপনার ভিতর থেকে আসবে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপনার এই ধরনের প্রয়োজন মতো সুন্দর করতে পারে। ধরেন এইখানে এই ট্রান্সপারেন্সিটা কমানোর কারণে হয়তো বা খারাপ লাগতে পারে, আবার কোথাও এইটা কমানোর কারণে আপনার ছবিটা আরো বেশি ফুটে উঠবে। ঠিক আছে, তা এইটা এইভাবে ইউজ করতে হয়। আচ্ছা এনিমেট যদি আমরা চাই, এটা একটু ভিডিওতে গেলে তাহলে দেখালে ভালো হতো, যদি ভিডিওতে যেতাম তাহলে যখন ভিডিওতে আসবো তখন এটা দেখাবো না। আচ্ছা মোটামুটি এই জিনিসগুলো দেখলাম, দেখার পর আমরা আরো যদি কিছু অপশন দেখি, অ্যাড, এখানে পেজ, বাট এখানে আমাদের কিছু ছবি দরকার, একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এটা নিয়ে আসি, ভিজিটে যাই এবং একটা ছবি নিয়ে আসি যে এখানে শুধু লেখাই আছে, লেখাই আছে এই ধরনের একটা ছবি। আচ্ছা এইটাই নিয়ে নেই, সেভ ইমেজ অ্যাস, আচ্ছা ওয়েব ফর্মে আছে। ছবিটা নিচে চলে আসছে, এই যে ছবিটা চলে আসছে। আচ্ছা তাহলে এইটা এক কাজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা এটা নিয়ে নিলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এবার যদি আমরা আসি এখানে আপলোড ফাইলে আসি, ফার্স্টে একটা এই ছবি একটা দিই, বা এইটা দিব নাকি কোনটা দিব, ওপেন দিই এইটা, এবং আরো একটা ছবি ওপেন দিই, এইটা দিই ওপেন। আচ্ছা এই ছবিটা ধরেন ওপেন করলাম, ওপেন করার পর আমি যদি এখানে আসি, এই যে এখানে আসি এডিটে আসি, আসার পর এই যে ম্যাজিক ইরেজারে যদি আসি, এবং যে কোনো একটা জিনিস এই ব্যাগটা ধরেন আমি সিলেক্ট করে দিই, ব্যাগটা সিলেক্ট করে দিলাম, এবং আমি যদি এখান থেকে ইরেজ দিয়ে দিই, এখান থেকে ব্যাগটা চলে গেল। আবার ধরেন এইটা না, আমি যদি আরো ভালোভাবে এইটা করতে চাই, ধরেন এই অংশটুকু আমি ইরেজ করে ফেলতে চাই, এইখানে ইরেজ দিবেন, এই যে এই অংশটা চলে গেছে। ঠিক আছে, ব্যাগটা যেহেতু ভালোভাবে মার্ক করা যাচ্ছিল না, তাই এটা ভালোভাবে একটু ভাব ছিল আর কি। আবার যদি এইটা ইরেজ করতে চান, এই যে এটা এইভাবে মার্ক করে দিবেন, এই যে এই দুটা এই যে ইরেজ দিয়ে দেন, এই যে এটা চলে গেছে। ঠিক আছে, আচ্ছা এইভাবে আপনারা ইরেজ করতে পারবেন। এবং আরেকটা যদি দেখাই আমরা একটু, এখানে যাই ম্যাজিক গার্প, এখানে যদি আসি, এখানে দিলে কি হবে দেখেন, এই যে এইটাই একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে স্যান্ডেলটা
স্যান্ডেলটা, আমার এই স্যান্ডেলটা পছন্দ হয়েছে। কি হয়েছে, আমার এই স্যান্ডেলটা পছন্দ হয়েছে, আমি চাচ্ছি এই স্যান্ডেলটাকে ইউজ করতে। তাহলে এখানে গার্ব দিলাম, একটা ক্লিক করলাম। এখন দেখেন এই স্যান্ডেলটা আমার এই যে এই ছবি থেকে আলাদা হয়ে চলে আসছে। এখন ধরেন আমি যদি চাই আমার এইখানে এই ডিজাইনে ছবিটা ইউজ করতে, তাহলে আমি এটা ধরেন আমি বাচ্চাদের জুতা, এটা তো আসলে মিললো না, এটা তো আসলে জুতার কোনো না, বাচ্চাটা আসলে এটার সাথে এটা যাচ্ছে না। বাট একটা মেয়ে ছিল এখানে, ধরেন এই মেয়েটা ছিল বা কোন একটা মেয়ে ছিল, তাহলে কি ওইখানে আমি চাচ্ছি জুতার একটা দিতে, বা এইখান থেকে একটা জুতা নিয়ে আসতে, আমি এখানে সুন্দর করে দেখেন জুতাটা নিয়ে চলে আসলাম। তার মানে একটা ছবি থেকে আমি একটা পছন্দ হয়েছে একটা জিনিস আমি নিয়ে আসতে চাই, তাহলে দেখেন কত ইজিতে আমরা নিয়ে আসতে পারি, কত ইজিতে। আচ্ছা, আবার যদি আসি আমরা এই যে এইখানে আসলাম, আসার পর ধরেন এইবার কোথাও আমি একটা লেখা দেখছি চাচ্ছি লেখাটা আমি নিয়ে আসতে, তাহলে এই যে আবার এডিটে আসবো, এডিট থেকে আমরা এখান থেকে এই যে গার্ব টেক্সট দিব, তারপর এই যে এই দুইটা লেখা আমি আনতে যাচ্ছি, এই যে এইটা এবং এইটা নিয়ে আসতে যাচ্ছি, এখান থেকে এই যে আমি গার্ব করে দিব, গ্রাফ করলাম। গ্রাফ করার পর এই দেখেন, গ্রাফ করার পর এই লেখা এই এই যে এই টেক্সটটা দেখেন, এটা কিন্তু একদম একটা ছবির ভিতর একটা কি ইমেজ ছিল, একদম ছবির ভিতর, যেটা সরানোর কোনো উপায় ছিল না। কিন্তু এখন কি আমরা এটা সরিয়ে কি এখন আমরা আমাদের পছন্দ মতো জায়গায় আমরা এটা ইউজ করতে পারছি, দেখেন যে কোনো ভাবে ইউজ করতে পারছি। আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। এখন এই জিনিসগুলো ইউজ করে ধরেন আমি এইটা এখানে ঈদ রাখলাম, এখানে এটা মোবারক রাখলাম, ঠিক আছে, এখানে মোবারক রাখলাম, এবং এইখানে মনে করেন আপনার এই যে ছবিটা একটা দিয়ে দিলেন, ধরেন এখানে ছবিটা দিয়ে দিতে যাচ্ছেন, ধরেন এইখানে আপনি এই যে এই মেয়েটার ছবিটা দিয়ে দিতে যাচ্ছেন এবং বিজি রিমুভ করে দিলেন, ধরেন এই যে এখানে এখানে দিয়ে দিলেন, এই যে ঈদ মোবারক ওকে দিয়ে দিলেন। আচ্ছা, আমরা কিন্তু আজকে কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন করি নাই, এটা একটু মাথায় রাখবেন, আমরা কিন্তু নির্দিষ্ট ডিজাইন করি নাই। এবং এটা কিন্তু আমরা কি আমরা একদম আমরা কিন্তু কোনো টেমপ্লেটও ইউজ করি না, আমরা চাইলে টেমপ্লেট দিয়েও আরো সহজে ডিজাইন করতে পারি। এগুলা কি করছি, জাস্ট একদম আমরা একটা ছবি থেকে ছবি ডিজাইন, অথবা একটা আর্টবোর্ড আছে আমার কাছে আর কিছুই নাই, ওই আর্টবোর্ডে কিভাবে ডিজাইন করতে পারি এই বিষয়গুলো দেখছি। শুধু একটা আর্টবোর্ডে কিভাবে ডিজাইন করা যায়, কিভাবে কি করা যায় এই বিষয়গুলো দেখছি। এখন যারা আঁকা কি পারেন তাদের জন্য অপশন আছে, যারা নিজেরা আর্ট সুন্দরভাবে করতে পারেন তারা দেখেন এখান থেকে সুন্দর করে চাইলে বিভিন্ন আর্ট করতে পারবেন। এখান থেকে বিভিন্ন আর্টের অপশন আছে। ধরেন আপনার একটা সিগনেচার প্রয়োজন, যে আপনি একটা জায়গায় একটা সিগনেচার ইউজ করতে যাচ্ছেন, আপনি এখান থেকে একটা সিগনেচার দিয়ে দিতে পারেন চাইলে, ঠিক আছে, সিগনেচার দিয়ে দিতে পারেন। কালার টালার চেঞ্জ করে বিভিন্ন জিনিস চেঞ্জ করে, এখানে বিভিন্ন শেপ আছে, আপনারা চাইলে বিভিন্ন শেপ নিতে পারেন, ঠিক আছে, এই যে শেপের ভিতর ধরেন কিছু লিখতে যাচ্ছেন, এইভাবে আপনি কিছু লিখে দিলেন, ঠিক আছে। এই ধরনের অপশনগুলো আছে, এই যে শেপগুলো আপনার মতো কাস্টমাইজ করতে পারলেন, এই ধরনের জিনিসগুলো এখানে দেয়া আছে, যেভাবে আপনি এগুলো ইউজ করতে চান। আচ্ছা, এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গার মধ্যে একটা জায়গা আছে, যেখানে আপনার ডিজাইনের সবকিছু পেয়ে যাবেন। আপনার ডিজাইন করার জন্য যা যা দরকার সবকিছু কোথায় পেয়ে যাবেন আপনি, এই যে এই দুইটা অপশনে, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে এলিমেন্ট। ডিজাইনে কি পাবেন, ডিজাইনে ধরেন আপনি যে রিলেটেড, ধরেন আমি এখন ঈদের একটা ডিজাইন করতে যাচ্ছি, ঈদ অফার, তাহলে কি করতে হবে, এই যে এখানে ডিজাইনে যাব, এখানে আমি লিখে দিব ঈদ, ঈদ অফার, লিখে এন্টার দিলাম। আমার কাছে দেখেন ই রিলেটেড এগুলো হচ্ছে টেমপ্লেট, এখানে আমার খুব বেশি কাজ করতে হবে না, দেখেন আমার কাছে অনেক অনেক টেমপ্লেট চলে আসছে। আমি এখন নিজে থেকে কিছু করছি না, এখন এই যে আমার টেমপ্লেট আছে, আমি টেমপ্লেট নিয়ে আমি কি করতে পারি, আমি টেমপ্লেটের মধ্যে ডিজাইন করতে পারি। আমি এই যে ধরেন এই টেমপ্লেটের মধ্যে আমি ডিজাইন করতে পারি, এই টেমপ্লেটের মধ্যে আমি ডিজাইন করতে পারি, আমি যে কোনো টেমপ্লেট নিয়ে আমি সেখানে কি ডিজাইন করতে পারি, ডিজাইন করতে পারি যে কোনো টেমপ্লেট নিয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, দেখেন এখানে একটা ছবি যে বসাইছে, ঠিক আছে, এই ছবিগুলা কিভাবে বসায়, এই ছবিগুলা কিভাবে বসায়, ধরেন আমি এই ছবিটাকে বসাতে যাচ্ছি একটা গোল একটা কিছুতে, একটা ফ্রেমের ভিতর বসাতে যাচ্ছি, তাহলে কিভাবে বসাবো, সেই জিনিসগুলো আমরা কোথায় পাবো, এই জাতীয় সবকিছু আমরা পেয়ে যাব কোথায়, এলিমেন্টের অপশনে।
এলিমেন্টের অপশনে। এখানে ধরেন আমি লিখলাম ফ্রেম, FRAME, ফ্রেম। ফ্রেম লিখে আমি এই যে সার্চ দিলাম, দেখেন আমার সামনে এই ফ্রেমগুলো চলে আসলো। বিভিন্ন ধরনের ফ্রেম চলে আসবে, বিভিন্ন ধরনের ফ্রেম। আপনি এখন কোনটা চান? ধরেন আমি চাচ্ছি এই ফ্রেমগুলা। এখান ধরে আমি ধরেন এই গোল ফ্রেমটা নিয়ে নিলাম, এটা রাখলাম। রাখার পর আমি আমার আপলোড করা যে কোনো ছবি চাইলে যদি এখানে বসাতে চাই, জাস্ট এটা এখানে নিয়ে এসে এখানে ছাড়লে কিন্তু কাজ হবে না। এইখানে আনলে দেখেন এটা পিছে বসে যাচ্ছে, তাহলে ছাড়তে হবে কোথায়? একদম ফ্রেমের মাঝখানে, এই যে এই ফ্রেমটার মাঝখানে, তাহলে কাজ হবে। দেখেন এইখানে গেলে কাজ হচ্ছে না, এখানে গেলে কাজ হচ্ছে না। ছাড়তে হবে কোথায়? যে ফ্রেমের ভিতর ছাড়তে হবে। আমি কিন্তু এখনো মাউস ছাই নাই, মাউস কিন্তু ধরা, আমার মাউস কিন্তু ধরা, মাউস কিন্তু ছাড়িই নাই। মাউসটা ধরে রেখে এখানে নিয়ে এসে আমি এই যে ছেড়ে দিলাম মাউসটা, এরা কিন্তু মাউস ছাই নেই। এবার আমি এটা ডাবল ক্লিক করলাম, একটা ক্লিক করে আমি আমার পজিশন মতো ওকে এইভাবে সাজিয়ে দিলাম, যেটা এইভাবে থাকবে। ঠিক আছে, এটা এইভাবে থাকবে, আমার পজিশন মতো ওকে আমি সাজিয়ে দিলাম। তাহলে এই ফ্রেমে, এই জায়গায় এই এলিমেন্টে আপনি কত কি যে পাবেন এটা চিন্তাও করা যায় না। তার মানে আপনি কত কি পাবেন এই এলিমেন্টে। ধরেন আপনি এখন চাচ্ছেন, আপনি একটা টি শার্ট বানাইছেন, টি শার্ট বানাইছেন, সেই টি শার্টের ভিতর আপনি চাচ্ছেন আপনার ডিজাইনটা বসাতে। একটা টি শার্ট, টি শার্টের ভিতর আপনি যে এই ডিজাইনটা বানাইছেন, এই ডিজাইনটা চাচ্ছেন আপনি টি শার্টের ভিতর বসাতে। আচ্ছা, তাহলে ডাউনলোড করব কিভাবে? শুধু এই ছবিটা ডাউনলোড তো আমরা সবাই করতে পারবো, কিভাবে করতে পারবো একটু দেখি। এখানে শেয়ারে আসবেন, শেয়ারে এসে ডাউনলোডে আসবেন, ডাউনলোডে এসে আপনি যদি এখানে ডাউনলোড দেন তাহলেই ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে কয়টা পেজ ডাউনলোড হবে জানেন? একসাথে 60টা পেজ ডাউনলোড হবে, একসাথে 60টা, এখানে 60টা পেজ, এই দেখেন পেজ 1 থেকে 7। বাট আমি চাচ্ছি এই যে 5 নাম্বার পেজটাকে আগে আগে আমরা একটা সিঙ্গেল ডাউনলোড করা দেখি, আগে তো একটা সিঙ্গেল ডাউনলোড করা করা দেখি, তারপর না হলে আমি 5টা যাব নাকি 6টা যাব সেটা পরের হিসাব, আগে একটা সিঙ্গেল ডাউনলোড করা দেখি যে ডাউনলোডটা কিভাবে করে। এই যে এই ছবিটায় আসলাম, এই ছবিটাই নিব, এই ছবিটাই ডাউনলোড করব। কিন্তু একটা জিনিস করে ডাউনলোড করব, এই ছবির পিছনে আমি কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। এইবার ধরেন এইটা শুধু আমি একটা আপনার পাসপোর্ট একটা সাইজ ছবি, আপনি পাসপোর্ট সাইজ ছবিটা কি করছেন, আপনি রিমুভ করে দিচ্ছেন, এবং এই পাসপোর্ট সাইজের পিছনে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড রাখবেন না, কোনো ব্যাকগ্রাউন্ড রাখবেন না। তাহলে ডাউনলোডটা করবেন কিভাবে? এইখানে আসবেন শেয়ারে, শেয়ারে আসার পর এটা কিন্তু একটু বলে দিই, এটা কিন্তু আপনারা ফ্রিতে পাবেন, এটা পেইডে, পেইডে পাবেন এটা। ডাউনলোডে আসবেন, ডাউনলোডে আসার পর এই যে পিএনজি ফরম্যাট আছে না, পিএনজি, এইটা পিএনজি না, আপনি এটা কি করে দিবেন, জেপিজিও না, এটা করে দিবেন। আচ্ছা, জেপিজি আমরা দিই, জেপিজি দিয়ে এইখান থেকে আমরা দিয়ে দিব, এইখান থেকে আমরা আসবো, ধরেন কোয়ালিটি এটাই থাকলো, এইখান থেকে ডাউনলোড জেপিজি বা পিএনজি, আচ্ছা পিএনজি দিয়েই দেখি, পিএনজি জেপিজিতে এটা আসবে না, যেহেতু আমি একদম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে যাচ্ছি। এখান থেকে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব, যে আমার পিছনে কিছুই থাকবে না। জেপিজি দিলে হবে কি, ডাউনলোড হবে, ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু সাদা একটা ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। যে আপনি একটা ছবি আনলেন, এই যে ডাউনলোড করলেন, এই ছবির পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। আমরা দুইটার পার্থক্যটা দেখবো, একটু পর পার্থক্যটা দেখব। এবং এখন আমরা একটা ডাউনলোড করি, এটা আমরা ডাউনলোড করব পিএনজি ফরম্যাটে, পিএনজির সাথে সাথে আমরা কি দিব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা আবারও বলে দিচ্ছি, পেইডে পাবেন, ফ্রিতে এটা পাবেন না। এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলাম, দিয়ে ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার যদি আমরা অ্যাড পেজে দিই এবং এই পেজটাকে যদি আমি একটু কালার করে দিই, এই পেজটা কিভাবে আমি ধরেন কালার করে দিলাম, এই যে এই আর্টবোর্ডটাকে আমি কালার করব, তাহলে এখানে কালারে আসবো, কালারে এসে আর্টবোর্ডটাকে আমি কালার করে দিই। এই যে আর্টবোর্ডটাকে আমি এই কালার, বা আমি এই কালারটা করে দিলাম, এই যে আর্টবোর্ডটা কালার হয়ে গেছে। এইবার আমি আপলোড করে এই দুইটা ছবি নিয়ে আসি, একটু যেন পাশাপাশি আপনারা পার্থক্যটা বুঝতে পারেন। এই যে ওপেন করি দুইটা, যেইটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিছিলাম সেটা কি হয়েছে দেখেন, সেইটা এই যে এইভাবে হয়েছে, যে এইটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই কোনো,
কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আর এইটা কি হয়েছে দেখেন, এইটা এভাবে হয়েছে, এই যে এর পিছে একটা সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তাহলে বুঝতে পারছি কিভাবে আমরা ডাউনলোড করব। যখন আমি চাবো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, তখন আমরা দিয়ে দিব পিএনজি, এবং পিএনজি সিলেক্ট করার সাথে সাথে আমরা কি দিয়ে দিব, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এইবার যেটা এর আগেরটাই দেখছিলাম যে আমি চাচ্ছি নির্দিষ্ট একটা পেজ ডাউনলোড করতে, তাহলে কিভাবে ডাউনলোড করব? তাহলে যেটা আমি করব, এখানে শেয়ারে যাব, ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পর এখানে শেয়ার অপশন থেকে এই সিলেক্ট অল পেজটা উঠায় দিব। উঠায় দেওয়ার পর এই যে শুধু 5 নাম্বার পেজটা ডাউনলোড করব, ডান দিয়ে এই যে ডাউনলোড। না হলে কিন্তু আমার সবগুলা জিপ ফাইল আকারে ডাউনলোড হতো। এখন শুধু এই যে এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এই যে শুধু এই ফাইলটা ডাউনলোড হয়েছে, আর কিছুই ডাউনলোড হয়নি। তাহলে এভাবে আমরা ডাউনলোড করতে পারি। আচ্ছা, এলিমেন্টে যাওয়ার যেটা আমরা বলছিলাম যে আমরা একটা গেঞ্জিতে আমার এই ডিজাইনটা অ্যাড করতে চাই, তাহলে কি এইভাবে করব, এখানে লিখবো মকআপ। মকআপ, মকআপ লিখে আমরা সার্চ দিব, এই যে টি শার্ট মকআপ লিখে সার্চ দিব। এই যে টি শার্ট মকআপ লিখে যখন সার্চ দিলাম, আমাদের সামনে এই যে বিভিন্ন মকআপ চলে আসবে। এই যে বিভিন্ন মকআপ চলে আসছে, ফোনের মকআপ, বিভিন্ন ধরনের মকআপ চলে আসছে। এই যে টি শার্ট মকআপ, এই যে আসলাম। আসার পর আমরা হচ্ছে আমার গেঞ্জির ছবিটা দিয়ে দিব। এই যে আমরা আপলোডে আসি, এই যে এই বাবুর গেঞ্জিটা দিয়ে দিব। এই যে হয়ে গেছে। কিন্তু এইবার একটা কোশ্চেন চলে আসে যে ভাইয়া আমি তো একদম মাঝখানে দিতে যাচ্ছি, তাহলে কি করতে পারি? তাহলে অপশন আছে, এইখানে অ্যাপসে আসবেন। অ্যাপসে অ্যাপসে এসে এখানে লিখবেন, এই যে এখানে জনপ্রিয় বিভিন্ন মকআপের বা বিভিন্ন অ্যাপ দেওয়া আছে, এখানে বিভিন্ন অ্যাপ দেওয়া আছে, বিভিন্ন অ্যাপ দেওয়া আছে। এখানে আপনি জাস্ট মকআপ লিখে সার্চ করবেন। আমি জাস্ট এক্সপ্লোর করার জন্য দেখাচ্ছি, আপনার মোবাইলে যেমন অ্যাপ আছে এখানেও অ্যাপ আছে। আমি এই কারণে নিচে যাচ্ছি, বাট আমি এখানে কষ্ট করে নিচে যাব না, আমি সরাসরি এখানে মকআপ লিখবো, মকআপ লিখবো, মকআপ। এই যে আমার সামনে বিভিন্ন মকআপ চলে আসবে। এখন সবগুলা যে একভাবে কাজ করবে তাও না, একটু টেস্ট করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। এইটার পরে আমি ধরেন এই মকআপটা ইউজ করতে চাই, ধরেন এই মকআপটা ইউজ করতে চাই বা এই মকআপটা ইউজ করতে চাই, এই মকআপটা, এইটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই যে একটা ছবি নিয়ে আসব, এই যে ছবিটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ছেড়ে দিব। এই যে ছবিটা একটু বড় করি, তাহলেই দেখতে পাবেন এই যে দেখেন, এই যে আমার ডিজাইনটা এর ভিতর এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমার এই ডিজাইনটা এখানে চলে আসছে। তাহলে কি এইভাবে বিভিন্ন আপনার কি পাচ্ছেন, এইখানে অ্যাপসে যখন আসবেন তখন এই যে বিভিন্ন ধরনের আপনার মকআপের ছবি আছে। ধরেন এবার আরেকটায় যদি যাই, যে আমি একটা ডিজাইন করছি, এবার আমি ধরেন এই যে এইখানে বসাবো বা হুডিতে বসাবো, এই যে হুডিতে বসাবো, আসলাম, এই যে এই হুডিটার ভিতর বসাবো আমার ডিজাইনটা। তাহলে কি আসবো, এই যে এখানে আপনার যেই ছবিটা আমি আপলোড করতে চাই সেটা আমি দিব, এই যে এখানে দিয়ে দিব, ধরেন এইবার এটা দিয়ে দিলাম। এই যে আমার ঈদ অফারটা চলে আসছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের শুধু কি এইটার ভিতর করতে পারবেন এই রকমের না, এই রকমের না, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন জিনিস, এইটা তো গেছে হচ্ছে টি শার্টের উপরে মকআপ, তারপর আপনি যদি চান যে না আমি মগের উপর মকআপ করব, ঠিক আছে, মগের উপর, তাহলে সেটাও করতে পারবেন। যে মগের উপর, ফোনের উপর মকআপ করতে চাই, ফোনের উপরে ডিজাইন করতে চাই, সেটা করতে পারবেন। ধরেন এখানে এই যে মগের উপরে মকআপ করতে যাচ্ছেন, এখানে আসি, এই যে অ্যাড পেজ, এই যে মগের উপর আমি, বা আমি একটা ব্যাগের ভিতর, ঠিক আছে, যেটার উপর আপনি চান, এই যে আমি মগের উপর করতে যাচ্ছি, তাহলে এখানে আবার চলে আসবেন, আসার পর এটা দিয়ে দিবেন। আসলে আহ এইটা একটা ক্লাসে এখানে এত এত অপশন দেওয়া আছে যে একটা ক্লাসে যে আপনার আহ, এত টুলস, তার মানে আপনি যে এই যে এটা এই পর্যন্ত থাকবে, এই যে এইটুক দিয়ে দিলাম, অ্যাপ্লাই চেঞ্জ দিয়ে দিই।
এই যে এটা চলে আসছে, এই যে এখন এইটুক হয়ে গেল। এখন এত এত অ্যাপস আছে, এত এত কিছু আছে, ঠিক আছে, তার মানে এটা আপনি জাস্ট অ্যাপসে আসলেই দেখবেন আপনার মাথা ঘুরে যাবে, ঠিক আছে, যে কত প্রকার অ্যাপস আছে। নর্মাল যদি কাজ করেন তাহলে তো করতেই পারছেন। হ্যাঁ, নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে, আপনাদের হোমওয়ার্ক কি থাকবে, আপনাদের জন্য একটা সিভি ক্রিয়েট করে ফেলবেন, সিভি, ঠিক আছে, একটা সিভি তৈরি করবেন, এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনি ডিজাইন করবেন। সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনি ডিজাইন করবেন। কি ডিজাইন করবেন? আপনি টি শার্টের ডিজাইন করতে পারেন, আপনি হচ্ছে পাশাপাশি একটা ডিজাইন করবেন, ধরেন এই যে ঈদ মোবারক এই টাইপের, বা ঈদ মোবারক না, এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। একটা হচ্ছে টি শার্ট এরকম একটা ডিজাইন করবেন, এবং আর একটা ছোট্ট একটা কাজ দেওয়া থাকবে, আপনি একটা সিভি ক্রিয়েট করবেন। এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি এখানে হোমে আসেন, আসার পর এখানে টেমপ্লেটে চলে যান, এখানে রিজিউমি লেখেন। এই যে বিভিন্ন ধরনের রিজিউম আছে, আপনার যেইটা পছন্দ আপনি সেইটা নিয়েন। রিজিউম কিভাবে করে সেইটা আমরা পরে দেখব, ঠিক আছে, বাট এখন ডিজাইন শেখার জন্য রিজিউম করছেন। এখন কিন্তু আপনার কি, আপনি রিজিউম এই কারণে করছেন না যে আপনার এটা পারফেক্ট হতে হবে, এখন আপনি ডিজাইন করার জন্য, আপনি শেখার জন্য করছেন। পরবর্তীতে আমরা দেখব রিজিউমটা কিভাবে করে। এখানে বিভিন্ন প্রোগ্রেস বারটা দেওয়া আছে, ধরেন আমি একটা যদি যাই, এই যে ধরেন এইটাই আসি, এইটাই আসি, এখানে দেখেন বিভিন্ন প্রোগ্রেস বার দেওয়া আছে, ঠিক আছে, এই প্রোগ্রেস বার গুলা কিভাবে নিয়ে আসে একটু দেখি। এই যে এগুলাকে প্রোগ্রেস বার বলে। এই যে এখানে আসবেন, আসার পর আবার এই যে এলিমেন্টে চলে আসবেন, এলিমেন্টে, এলিমেন্টে আসার পর এখানে লেখেন প্রোগ্রেস বার। এই যে প্রোগ্রেস বার, এখানে চলে আসেন। এই যে আপনার সামনে প্রোগ্রেস বার, বিভিন্ন ধরনের প্রোগ্রেস বার আসবে, সবটা তো আর সব জায়গায় ইউজ করে না। সিভিতে তো এই ধরনের প্রোগ্রেস বার ইউজ করবে না, সিভিতে যেগুলা করে সেটা সিভির সাথে যেটা যায়, এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রেস বার আছে। ধরেন সিভির সাথে কোনটা যেতে পারে, এইটা, যে আমি ম্যাথে কেমন এক্সপার্ট সেটা আমি দিতে যাচ্ছি। এখানে পার্সেন্টেজ আমি হচ্ছে ধরেন 30% এক্সপার্ট ম্যাথে, আমি দিয়ে দিলাম এই যে 30% এক্সপার্ট, দেখেন এটা 30% হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনি যদি আসেন যে এই যে এডিটে আসি, এই লাইনটা কতটুকু মোটা থাকবে, কারণ এখানে দেখেন লাইনটা একদম ছোট, ঠিক আছে, তাহলে কতটুকু, বাট বাস্তবে এরকমই দিবেন না, পারেন আর না পারেন দিয়ে দিবেন হচ্ছে 80% বা 90%, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে লাইনটা কতটুকু চিকন হবে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, যে আমার লাইনটা কতটুকু চিকন হবে, এটা এখান থেকে দিয়ে দিতে পারি, এখান থেকে দিয়ে দিতে পারি। আবার পার্সেন্টেজ লেভেল দেখাতে চাইলে এখান থেকে দিয়ে দেখাতে পারেন, এই যে 80%, ঠিক আছে, এভাবে দেখাতে পারবেন। আচ্ছা, তারপর এইটা এই যে আপনি ধরেন যেখানে ইউজ করতে চান সেখানে এখানে নিয়ে যাবেন। এই যে ধরেন আমি নিয়ে আসলাম, আরো ছোট করতে চাইলে আরো ছোট করবেন, এইভাবে। তাহলে আশা করি বুঝতে পারছি সবাই। এখন আরো তার মানে টাইম আমি আরো একটা ভিডিও দিয়ে দিব প্রয়োজন আপনাদেরকে, ওইটাও একটু দেখে নিয়েন। আর ভিডিওটা আপলোড হতে একটু টাইম লাগে, ঠিক আছে, বাট আজকে রাতের মধ্যে, রাত হয়তো একটু দেরি হতে পারে, বাট রাতের মধ্যে আশা করি ভিডিওটা পেয়ে যাবেন। এখন আপনাদের একটু কোশ্চেন উত্তরের পর্ব নিচ্ছি। আসলে আমার একটু পরে বললাম ক্লাস আবার শুরু হয়ে যাবে এবং ভিডিওটা প্রসেস হতেও টাইম লাগে, খুব বেশি কোশ্চেন যে নিতে পারবো তা না। নেক্সট ক্লাসে যারা কোশ্চেন করতে পারেনি, নেক্সট ক্লাসে আপনারা আবার কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। আজকে খুব বেশি আমরা হয়তো বা 5টা কোশ্চেন হয়তো বা নিতে পারবো। তাহলে যারা যারা কোশ্চেন করতে চান একটু হ্যান্ড রাইজ করবেন, আমি তাদের কাছে যাব। এবং আরেকটা জিনিস বলে দিই, আপনাদের যেই ইয়াটা দেখাইছি, এখন 171 জন আছেন, ধরেন কেউ একজন এসে আপনাদের বলতে পারে, ভাইয়া ফাইবারের ক্লাসটা কবে দেখাবেন, ভাইয়া আপওয়ার্কের ক্লাসটা কবে দেখাবেন, তখন কি বলে দিবেন, কোর্স মডিউলে দেয়া আছে, এটা 17 নাম্বার ক্লাস হবে, 17 নাম্বার ক্লাসে দেখবো ভাই আমরা, আপনারাই কাজ করবেন। অনেকে হ্যান্ড রাইজ করছেন, বাট আমি আসলেই সরি যে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস এতজনের আসলে নেওয়াটা সম্ভব হবে না। 171 জন, হ্যাঁ, কোশ্চেন হয়তো বা আপনাদের 10-20 জনের কোশ্চেন আছে বা 20 জনের কোশ্চেন আছে, আমরা আসলে এত কোশ্চেন নিতে পারবো না, আমরা অল্প কিছু কোশ্চেন নেই। জি, আনমিউট হয়ে একজন একজন করে কোশ্চেন করেন।
ভাইয়া আপনারা তো বলছিলেন যে যদি ক্যানভাতে পেড থাকে তাহলে ওটা আপনারাই প্রোভাইড করবেন। আহ এইটা আপু খুব সম্ভবত এইভাবে বলা হয় নাই যে পেইড আপনাদের ক্যানভা প্রোভাইড করবে। তারপর যদি এরকমের হয় আমরা কিন্তু একটু বলে দিছিলাম, সাপোর্টের নাম্বার দিয়েছিলাম, ওনাদের সাথে একটু কথা বলতে পারেন, ঠিক আছে? কারণ এটা আমার জানা মতে বলা হয়নি আর কি। তারপর যদি আপনার কনফিউশন থাকে একটু ক্লাসে একটু যোগাযোগ করবেন ওই যে সাপোর্ট স্যার নাম্বারে। বলা হয়েছিল। জি আহ ভাইয়া, আমি ফোন দিয়েছিলাম, আমাকে বলেছে পেইড ভার্সনটা দেওয়া হয়। আচ্ছা, তাহলে একটু ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা এটা ইয়া করতে পারবে। ধরেন আমি তো আহ এই বিষয়টা সম্পর্কে অবগত না, যেহেতু আজকের ক্লাসে কিছু যদি থাকে তাহলে সেটা আমি বলতে পারবো আর কি। জি, হ্যালো ভাইয়া। জি আপু বলেন, মিষ্টি আপু। জি আচ্ছা ভাইয়া, ক্লাস কি বুঝতে পারছি সবাই? আগে সেটা বলি, সবাই বলি, ক্লাস কি বুঝতে জি জি পারছি? বুঝতে ভাইয়া পারছি। জি জি বুঝছি। বুঝতে পেরেছি বাট কিছুটা ভাইয়া, ক্লাসটা কি একবার সাড়ে দেখতে 9টা হবে, থেকে শুরু অবশ্যই হয়েছে একবার নাকি দেখতে 8টা হবে। থেকে? না, 8টা থেকে ক্লাস শুরু হবে, 8টা থেকে, এবং ক্লাস ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে, এবং হাতে কিন্তু একটা কলমও রাখতে হবে, ঠিক আছে? ভাইয়া এগুলো কি মোবাইল দিয়ে প্র্যাকটিস করা যাবে? মোবাইলে একটু কষ্ট হবে, বাট হ্যাঁ মোবাইল দিয়ে কাজ করতে পারবেন। এইচডাব্লিউ গুলো কিভাবে জমা দিব? আচ্ছা, এইখানে এই দেখেন হোমওয়ার্ক লিখে একটা পোস্ট দেওয়া থাকবে, যে হোমওয়ার্ক 1, সেখানে আপনার পোস্ট করে দিবেন। আমি যদি এখানে যাই, দেখিয়েছিলাম আপু, তারপর আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আচ্ছা আমরা ভাইয়া, যদি একটু আমরা কি যাই। শুধু ক্যানভা থেকে ভাইয়া এডিট লিঙ্কটা করা কোথায় শিখবো নাকি পাবো? ওইটা শুধু শিখবো এডিট করা? হ্যাঁ, আমার জি ভিডিওগুলো ভাইয়া কোন বুঝতে পাইনি, লিঙ্কে দান পাবো? দান দান ভাই একটা কোশ্চেন করেছিল ভাইয়া, বুঝতে পাইনি। ভাইয়া আমরা কি শুধু ক্যানভা থেকে এডিট করবো, যে আবার আপনি যে বললেন ওই যে ওই এডিটরের নামগুলো তো কাইন্ডলি ও মনে ও আসছে না, ওই এডিট অ্যাডোবি গুলো দিয়ে ইলাস্ট্রেটর শিখবো। বা ফটোশপ, ওইটা যদি আপনি হ্যাঁ, প্রফেশনাল ডিজাইনার হন, প্রফেশনাল আপনি আমাদের এখানে তো গ্রাফিক ডিজাইনেরও কোর্স করায়। এখন কেউ চিন্তা করলো আমি গ্রাফিক ডিজাইনের কোর্স করতে চাই, তখন তারা হচ্ছে ওইটা করতে পারে, ঠিক আছে? তো এখন আমি এখন যে ভর্তি হলাম এখন শুধু ক্যানভাই শিখতে পারবো, আর যদি আমি আপডেট হতে চাই, প্রফেশনাল করতে চাই, হ্যাঁ তাহলে হ্যাঁ, এখানে তখন আছে তখন সুযোগ? হ্যাঁ তখন হচ্ছে গ্রাফিক ডিজাইনের ওইগুলা ওইগুলা ভাইজান, দিয়ে। বাট যারা ওইগুলা দিয়ে কাজ হ্যালো। করে তারাও কিন্তু ক্যানভার হেল্প নেয়। রিজন কি? ওইটা দিয়ে যেই কাজটা করতে আপনার 50 মিনিট, 1 ঘন্টা বা 60 মিনিট বা 30 মিনিট লাগবে, এটা দিয়ে সেটা হচ্ছে শর্টকাটে আপনি 10 মিনিটে করে ফেলতে পারছেন। জি আচ্ছা, জি এই যে বুঝতে এইভাবে পারলাম। লেখা থাকবে যে আপনার হোমওয়ার্ক এখানে দেন, ঠিক আছে? আপনার হোমওয়ার্কটা এখানে এই যে কমেন্ট বক্সে দিয়ে দিবেন, কমেন্টস বক্সে আপনার হোমওয়ার্ক দিয়ে দিবেন। ভাইয়া, আমাদের তো এই যে হচ্ছে কমেন্টস বক্সে ডিজিটাল মার্কেটিং হোমওয়ার্ক শেখানো দিবেন। হবে বলেছিলেন। ডিজিটাল মার্কেটিংটা কি আপু আম, লেট এটার করে সাথে? জয়েন করছেন? আগে বলেন, লেট করে জয়েন হ্যাঁ, করছেন? আমি লেট করে জয়েন করেছি। এই তো এই যে একটু আগেও কিন্তু বলেছিলাম যে আমাদের কোন ক্লাসে কি শেখানো হবে, এটা একটা মডিউল আমরা দেখেছি আর কি শুরুতে। আর নেক্সট ক্লাসে আপনাদের হয়তো বা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম নিয়ে শুরু হয়ে যাবে। এটা শুধু ফার্স্ট ক্লাস। আচ্ছা আজকের ক্লাসটা তো ভাইয়া ওরিয়েন্টেশন ছিল, না না, বলেছিল যে ওরিয়েন্টেশন না, ওরিয়েন্টেশন। আজকের এটা ফার্স্ট ক্লাস ছিল আপনাদের, ফার্স্ট ক্লাস 1 নম্বর ওরিয়েন্টেশন ক্লাস। তো এর আগে হয়ে গেছে ওরিয়েন্টেশন। আচ্ছা, আজকে শোনেন আপু, ক্লাস মডিউলটা দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা ভাইয়া, ক্লাস থাকবে না। মডিউল দিয়ে দিব। আচ্ছা, ভাইজান, একটু ওয়েট, একটু ওয়েট। ভাইয়া আমার একটু একজন কথা শোনেন। একজন একটু অ্যান্সারটা নিয়ে নেই। একজন একটা হ্যাঁ বলেছে, তার কনফিউশনটা দূর করে নেই, তারপর আবার আরেকজনের কাছে যাচ্ছি, সবাই ভাইয়া, একসাথে আমার বললে। একটু কথা ছিল। ভাইয়ার নাম কি ভাইয়া? আমার নাম মাহবুব। মাহবুব, হ্যান্ড রেজ করেন তো ভাই একটু। আহ, ভাইয়া আমি তো ওই এখন হচ্ছে 10টার আগে আমি ক্লাস করতে পারবো না, তো তো ঢুকলাম 8টার সময়। আমি হচ্ছে বারবার ওই যে মিনহাজ ভাই বলছিলাম যে আমার ইয়াটা একটু 10টার দিকে দেন। আচ্ছা, 10টার দিকে না? আপনি এইটার জি। জন্য একটু অফিসে যোগাযোগ করতে হবে ভাইয়া। অফিসে যোগাযোগ করলে আমার, ধরেন এই যে আমার এখন ব্যাচ হচ্ছে আমার 532, ধরেন 33 ব্যাচ বা 34 ব্যাচ সামনে কয়েকদিন পর শুরু হবে, তাহলে আমি ওই আমি ব্যাচগুলোতেও অ্যাড হয়ে 532 যেতে হবে। 532-এর ব্যাচ আমাকে মেসেজ দেওয়ার পরে ভাইয়া আমি শুনেন হচ্ছে নাই, আপনি খেয়াল করেন নাই, 532 তো আমি নিচ্ছি, আমার আবার সামনে আবার 533 ব্যাচও বা 34 ব্যাচও দেখা যাবে আমার চলে আসবে। তখন আপনি যোগাযোগ করলে আপনাকে হয়তো বা রাতের একটা ব্যাচে দিয়ে দিতে পারবে তারা, একটু অফিসে যোগাযোগ করতে হবে। আমি হচ্ছে অফিস টাইমে ফোন দিছিলাম, মিনহাজ ভাই বলছিল যে ওটা ঠিক করে দিবে অফিসের সাথে কথা বলে। জি জি। তো আমি তো একটা এনজিও তে কাজ করি, তো যার জন্য আমি 10টার আগে তো আমি জয়েন করতে পারতেছি না। আচ্ছা একটু ভাই ওইটা, এটা আমার হাতে নেই, এটা একটু অফিসে যোগাযোগ করলে ওরা করে দিবে ভাইয়া, কোনো টেনশন নেন না। ভাইয়া, আজকের ক্লাসটা কি 8টার দিকে শুরু হয়েছিল? জি জি আপু, 8টার দিকে।
কিন্তু ভাইয়া আমাদের তো এসএমএস দিয়ে বলা হয়েছে যে 9টা 30-এ মানে 30-এ ক্লাস শুরু হবে, দ্রুত আচ্ছা জয়েন করার জন্য। আচ্ছা এই আপু, জন্য আমরা আজকে 9টা 30-এ আর কি ঢুকেছি। আজকে ক্লাসের ভিডিওটা একটু দেখে নিবেন, ঠিক আছে? আজকে ওইটা মনে হয় আমাদের ড্রিম লাইন আইটি থেকে অনেক অনেক মেসেজে আপনার কাছে। ওইটা হয়তো বা আজকে কোনো হয়তো বা আহ ওই যে একটা ক্লাসের ভিডিও, ঠিক আছে, অফারের ক্লাসের ভিডিও বা কোন একটা ভিডিও, ওইটাও আসতে পারে। আমি জানি না আসলে সঠিক কোনটা এসেছে। দেখবেন আমাদের প্রচুর মেসেজ আপনার কাছে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া। রেকর্ড ক্লাসগুলো কই পাবো? এই যে গ্রুপে, সব গ্রুপে ফার্স্টেই আচ্ছা বলে ঠিক দিয়েছি আছে ভাই। যে হ্যাঁ ভাই। সবকিছু আমরা গ্রুপে পেয়ে যাব। ভাইয়া আচ্ছা ঠিক আছে। হোমওয়ার্ক জমা দিয়ে লাস্ট ডেট কবে ভাইয়া? ভাইয়া হোমওয়ার্ক গ্রুপে আমাদের কিভাবে নেক্সট জয়েন ক্লাসটা করবো? হবে ভাইয়া বুধবারে, একটা তো ছোট্ট আজকেই দিয়ে ছোট্ট দিন, কোশ্চেন ছিল, কালকে আপনারা কি দিয়ে দিন, পেমেন্ট কালকে বা গেটওয়ে পরশু দিন। সম্বন্ধে কোনো কিছু করবেন? ফেসবুক বুঝি নাই। মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং এ যেটা করছেন, হ্যাঁ পেমেন্ট হ্যাঁ, গেটওয়ে বা এরকম কোনো ক্লাস হবে নাকি? যে পেমেন্ট মেথড পেমেন্ট কিভাবে গেটওয়ে, অ্যাড করে। জি পেমেন্ট মেথড বা পেমেন্ট আপনার গেটওয়ে যেটা ওপেন করে পেনিয়ার বা অন্য কিছু দিয়ে, এগুলোর নিয়ে কোনো কাজ আচ্ছা, হবে নাকি? আমরা এই ধরনের একটা ক্লাস দেখবো, অথবা একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? যে কোনো একটা ভিডিও অথবা দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আজকের এইচডব্লিউটা কি আরেকবার বলা যাবে? একটা তিনটা ডিজাইন করবেন। একটা হচ্ছে আপনার জি- একটা সিভি মেক করবেন, পাশাপাশি একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করবেন, এবং একটা যেটা দেখাইছিলাম আর কি মকআপ, একটা মকআপ ডিজাইন করবেন। ভাইয়া ফেসবুকের লিংকটা কি আরেকবার দেওয়া যাবে চ্যাটে? আচ্ছা, আমি ফেসবুক গ্রুপে। ফেসবুকের লিংক এবং ইউটিউবের লিংক, ইউটিউবটা সবাই এখন সাবস্ক্রাইব করে নেন, এই চ্যানেলেই সবকিছু পাবেন। এই যে এখানেই দেওয়া আছে, সাপোর্ট ক্লাসগুলো কই পাবো? সাপোর্ট সব ক্লাসগুলো ক্লাস এই গ্রুপে পাবেন। ফেসবুক মেইন গ্রুপের লিংকটা একটু দিবেন প্লিজ। এই যে ফেসবুক গ্রুপের লিংক নাকি কোনটা লিংক ভাইয়া? গ্রুপের লিংক, গ্রুপ। গ্রুপের লিংক, আচ্ছা কপি জি। লিংক, আমি গ্রুপের লিংকও দিয়ে দিচ্ছি আপনাদের। ডিজিটাল মার্কেটিং এর ক্লাস চলছে এখন, তাই না? রাইট? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর। আপু, এই যে আপু মনে হয় কয়েকটার সাথে জয়েন আসছেন আমাদের এখানে। আচ্ছা, কমেন্ট সেকশনে কিভাবে দিব এইচডব্লিউ জমা? হ্যাঁ, সবকিছু গ্রুপে পাবেন। আচ্ছা, তাহলে আশা করি আমাদের মনে হয় সবকিছু শেষ আর কি আজকে কোশ্চেনের। তার মানে আমি চাইলেও আর পাচ্ছি না। আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে 24, 25, 26 তারিখে। 26 তারিখ বুধবার, আপনাদের সাথে দেখা হচ্ছে। আর সাপোর্ট ক্লাসের লিঙ্কও আপনাদের গ্রুপে দিয়ে দিব। সবাই সাপোর্ট ক্লাসে চাইলে জয়েন করতে পারবেন। ক্লাস রিলেটেড যে আমি কোনো তো কোশ্চেন জয়েন নেই, এই বা গ্রুপে আজকে কেউ কোথায় কোনো ঢুকবো? কোশ্চেন করতে পারেন নাই, তারা কোশ্চেন করতে পারবেন। স্যার, আমি একটু কথা বলতে চাই। কি হ্যালো, বলেন? জি আমি বলতে চাচ্ছি যে আমি আসলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার জন্য মূলত আমি এই কোর্সটা করছি। হ্যাঁ তো হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমরা কতগুলো ক্লাস পেতে পারি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখানে 5টা, 2টা, 7টা, 8টা, 9টা পাবেন, অনেকগুলাই পাবেন। 9, 10টা, 9টা। আমি 10টা, বলতে 10 চাচ্ছি না, আমি 10টা, আসলে 11টা আমি পেতে পারেন। তো আমি যদি সোশ্যাল না, মিডিয়া 11টা না, মার্কেটিং আরো তো ইউটিউব মার্কেটিং এটার সাথে অ্যাড হবে, অনেকগুলো পাবেন। আচ্ছা, সবাই একটু এইখানে দেখবেন কিছু ভিডিও আছে যে কিভাবে মিউট আনমিউট বা জুমে আপনাদের জন্য জাস্ট বেসিক একটা ভিডিও, যে কিভাবে মিউট হন, কিভাবে আনমিউট হন, আপনার ক্লাসে রিলেটেড যা যা দরকার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দু একটা ভিডিও আছে, চাইলে একটু দেখে নিয়েন, তাহলে আপনার মিউট আনমিউট এগুলা করতে সমস্যা হবে না। আচ্ছা, এই তো তাহলে আজকের ভাইয়া মতো আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। আপু, ভাইয়া আমার আমার হচ্ছে নেক্সট আরেকটা ক্লাস আছে, তো তার মানে এখন আপনাদের ভিডিও প্রসেসই হবে না, তাহলে একটু কাইন্ডলি ভাইয়া আজকের মতো একটা শেষ করতে হবে। কোশ্চেন জাস্ট আমার হচ্ছে আমি ক্লাসটা জয়েন করতে পারিনি তো তাড়াতাড়ি, এই জন্য আর কি কোশ্চেনটা আমাদের ফেসবুক মার্কেটিং এর ব্যাপারে কি আমরা হচ্ছে বুস্টিং কিভাবে করতে হয় সেই আপু, ব্যাপারটা কি তার চাইতে আমাদের অ্যাডভান্স শেখানো জিনিস হবে? শিখবেন, তার চাইতে অ্যাডভান্স জিনিস শিখবেন আপু, কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর বুধবার আবার দেখা হচ্ছে আমাদের 8টার সময়, ঠিক ওয়ালাইকুম আছে? আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে